কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অন্তরীকরণ অধ্যায়ের 4 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। অন্তরীকরণ অধ্যায়ের 4 নাম্বার ক্লাসে আজকে লাইভে যারা ছিলা তোমরা জানো ইন্টারনেট অনেক বেশি সমস্যা করতেছিল, ক্লাসের মাঝখানে আটকে যাচ্ছিল, তোমাদের পড়া বুঝতে অনেক অসুবিধা হচ্ছিল। এই জন্য আমি 4 নাম্বার ক্লাসটা একদম পুরাটা আবার রেকর্ড করে আপলোড দিয়ে দিব। আমি রেকর্ড শুরু করতেছি। যারা লাইভ ক্লাসে ছিলা কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছিল, বা যারা লাইভ ক্লাস করো নাই রেকর্ডের দেখবা, তোমাদের যাতে কারোরই বুঝতে কোনো অসুবিধা না হয়, আমি পুরা ক্লাসটা একদম শুরু থেকে আবার রেকর্ডিং স্টার্ট করতেছি। তো লাইভ ক্লাসে তো আমরা 5টার মতো ম্যাথ করাই ফেলছিলাম, তাই না? যারা ওই 5টা ম্যাথ বুঝতে পারছিলা তোমরা চাইলে এই ভিডিওটা 6 নাম্বার ম্যাথ থেকে দেখা শুরু করতে পারো। বাট যারা লাইভে ছিলা কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছিল ইন্টারনেট সমস্যার কারণে, বা যারা লাইভে ছিল না রেকর্ডেড দেখবা, তোমরা একদম শুরু থেকেই পুরো ভিডিওটা দেখবা। ঠিক আছে, চলো শুরু করি। 4 নাম্বার লেকচারের প্রথম যে ম্যাথটা খেয়াল করে দেখো। লিমিট x টেন্স টু 0, উপরে cos 2x মাইনাস cos 3x, নিচে x স্কয়ার। তো ভাইয়া তুমি যদি x এর মানটা বসায় চেক করো, x এর মান 0 বসালে cos 0 এর মান 1, cos 0 এর মান 1, 1 মাইনাস 1 0, নিচে 0, মানে এটা 0/0 এই ফরম্যাটে আছে। তো এই ফরম্যাট থাকলে কি করতে হবে? আমাদের মেকআপ করতে হবে, অনির্ণেয় আকৃতিটা দূর করতে হবে। তো কোন সূত্র ইউজ করবো? দেখো আমি লিখে রাখছি, cos c মাইনাস cos d, এই সূত্রটা ইউজ করতে হবে। 2 sin c প্লাস d/2 ইন্টু সাইন d মাইনাস c/2। তো এখানে খেয়াল করে দেখো তুমি, এই যে 2x, এই 2x কে মনে মনে তুমি c ধরো, আর 3x কে মনে মনে d ধরো। তাহলে দেখো কি আসবে, লিমিট x টেন্স টু 0, নিচে x স্কয়ার, উপরে আসবে 2 সাইন c প্লাস d/2, 2x এবং 3x যোগ করলে 5x, নিচে 2 মানে 5x/2। তারপরে সাইন, এরপরে দেখো সূত্রটা কিন্তু একটু ব্যতিক্রম, d মাইনাস c/2, d মাইনাস c মানে এখানে হবে 3x মাইনাস 2x, 3x থেকে 2x বিয়োগ করলে একটা x থাকবে, নিচে হবে 2x/2। আশা করি বুঝতে পেরেছো। ডিরেক্ট cos c মাইনাস cos d, এই সূত্রটা বসাইছি। এইবার দেখো এই যে 2, এটা ধ্রুবক, তাহলে এই 2টা সামনে নিয়ে এসে বললাম, ঠিক আছে, লিমিট x টেন্স টু 0। এরপরে দেখো এই যে এখানে আছে sin 5x/2, এখানে sin x/2, এই দুইটাকে আমরা খেয়াল করে দেখো কি করি। sin 5x/2 আর উপরে আছে sin x/2, আর নিচে আছে x স্কয়ার। ওয়েট, তোমরা তো এটা দেখার পরে বুঝতেছো যে ভাই এখানে এই সূত্রটা বসবে, লিমিট x টেন্স টু 0 sin x/x ইকুয়ালস টু 1। এতটুকু তো তোমরা বুঝে ফেলছো। এখন খেয়াল করে দেখো, এখানে আছে sin 5x/2, তো এই যে x, এই xটাকে আমি দুইখানে লিখি, ধরো এখানে একবার এখানে একবার, কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। তো এখানে আছে 5x/2, এটাকে আমি 5x/2 বানাইলাম, সেম বানাইলাম, আর এখানে x/2 এখানে x/2 বানাইলাম, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এখন মেকআপ করে দিলেই হবে। খেয়াল করে দেখো, এই যে 5x/2 দুইটা মিলাইলাম, তাহলে সূত্রটা ইউজ করা যাবে। এখানে x/2 এখানে x/2, দুইটা সেম বানাইলাম, সূত্রটা এই সূত্রটা ইউজ করার জন্য। এখন সমতা করতে হবে না ভাইয়া, দেখো নিচে ছিল x স্কয়ার, এই যে x এবং এই যে x গুণ করলে x স্কয়ার হবে, কিন্তু এখানে 5/2 এখানে 1/2, এটা কি এক্সট্রা গুণ করে দিছি না নিচে, মানে হরে। তো হরে এক্সট্রা কত চলে আসছে, এখানে 5, এখানে 2 দুগুণে 4, 5/4। তাহলে এটাকে সমতা করার জন্য উপরেও 5/4 দিয়ে গুণ করে দিতে হবে না? বুঝছো ব্যাপারটা? খুবই ইজি না? সমতা তো ঠিক রাখতে হবে। তাহলে নিচে এক্সট্রা চলে আসছে, এখানে 5/2 এখানে 1/2, মানে 5/2 দুগুণে 4, 5/4। এটা উপরেও গুণ করে সমতা করে ফেলছি। তাহলে নিচে 5/4 উপরে 5/4, কাটাকাটি যাবে। এইবার খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এই 5/4 এটা কি ধ্রুবক, এটাও সামনে চলে আসবে। দেখো 2 × 5/4, আর এই দুটার সাথে এবার আলাদা লিমিট নেও, ম্যাথ শেষ, এই দুটো 1 হয়ে যাবে। লিমিট x টেন্স টু 0 sin 5x/2, নিচে 5x/2, এটার সাথে আলাদা লিমিট নিলাম। আবার sin x/2, এটার সাথে আলাদা লিমিট নাও, sin x/2 নিচে x/2, এই যে সূত্র। দেখো এটার ভ্যালুও 1, এটার ভ্যালুও 1, এখানে x এর জায়গায় 5x/2, 5x/2, তুমি চাইলে এটাকেও 5x/2 লিখতে পারো। এই যে দেখো
লিমিটটা এক্স এর মান যদি শূন্যের খুব কাছাকাছি হয়, এক্স এর মান যদি শূন্যের খুব কাছাকাছি হয়, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলেও শূন্যের খুব কাছাকাছি হবে, 2 দিয়ে ভাগ করলেও শূন্যের খুব কাছাকাছি হবে। এটা এভাবে না লিখে তুমি যদি ডিরেক্ট এক্স টেন্স টু 0 লিখেও অ্যান্সার দিয়ে ফেলো, কোনো সমস্যা নাই, নাম্বার কাটবে না। এখানেও এক্স এর জায়গায় আছে x/2, তো তুমি চাইলে এই যে এক্স এর জায়গায় x/2 লিখতে পারো, কারণ এক্স এর মান শূন্যের খুব কাছাকাছি হইলে x/2 এর মানও শূন্যের খুব কাছাকাছি হবে। এইটা আলাদা করে আর ফোকাস না করলেও হবে। তো দেখো এখানে কাটাকাটি গেলে 5/2, আর এখানে এটার ভ্যালু 1, এটার মানও 1, এটার মানও 1, তাহলে উত্তর হচ্ছে 5/2। আশা করি এটা সবাই বুঝতে পারছো। খুবই ইজি, খুবই সহজ ম্যাথ, তাই না? সবাই বুঝছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। খালি ত্রিকোণমিতির এই সূত্রটা মনে রাখবা। আর এটা তো ভাই খুবই ইজি সূত্র, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। এটা আমরা সবাই এতদিনে গত ক্লাস যারা করছো আমাদের এখন এটা একদম মুখস্থ হয়ে গেছে, তাই না? ওকে, তারপরে চলো পরের ম্যাথটাতে। প্রশ্নটা দেখো, আমি আগে থেকে এই সূত্রগুলো লিখে রাখছি, কিন্তু যেহেতু এটা রেকর্ডেড ক্লাস বানাচ্ছি আগে থেকেই লিখে রাখছি ত্রিকোণমিতির সূত্রগুলা। দেখো এই ম্যাথটা করতে গেলে এই যে 1 + 2a 1 + cos 2a = 2 cos স্কয়ার, এই সূত্রটা কাজে লাগবে। তো এই সূত্ররই আরেকটা ভার্সন হচ্ছে এইটা। খেয়াল করে দেখো, এখানে যখন অ্যাঙ্গেল থাকে ডাবল 2a, এখানে তখন শুধু a। এখানে যদি শুধু a হয় তাহলে এখানে অর্ধেক হয়ে যাবে। দেখো এখানে যত, এখানে তার অর্ধেক, তাহলে এখানে a থাকলে এখানে cos স্কয়ার a/2, 2 cos স্কয়ার a/2 অর্ধেক হবে। ত্রিকোণমিতি অধ্যায় যারা পড়ছো এই সূত্রগুলো তোমাদের একদম ঠুটস্থ মুখস্থ হয়ে গেছে। আর ত্রিকোণমিতি অধ্যায় যারা পড়ো নাই তোমরা এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা। কোন কোন সূত্রগুলো মুখস্থ করতে হবে ত্রিকোণমিতি অধ্যায়ের আমি কিন্তু গ্রুপে পোস্ট দিয়ে পিডিএফটা দিয়ে দিছিলাম, ওগুলো মুখস্থ করে ফেলবা। তো দেখো এখন এইখানে কি করব, এখানে দেখো তুমি এক্স বলে 0 বসায় দেখো এটা কোন আকৃতিতে আছে, cos 0 এর মান 1, তাহলে এখানে হবে 1 - 2 প্লাস এখানে cos 0 1, তাহলে 1 - 2 + 1 মানে 2 - 2 0, নিচে 0। দেখো এটাও 0/0 আকৃতি, তাহলে আগে আমাকে মেকআপ করতে হবে। দেখো লিমিট এক্স টেন্স টু 0 নিচে এক্স স্কয়ার, এই যে দেখো এই যে 1 আর এই যে প্লাস cos 2x, দেখো এই যে 1 + cos 2a সূত্র কি 2 cos স্কয়ারে, ডিরেক্ট সূত্র বসাতে দাও, সামনে -2 cos x -2 cos x প্লাস এই দেখো এই যে 1 + cos 2x, এই যে 1 + cos 2x, সূত্র কি, সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x। এবার দেখো -2 cos x কমন নিয়ে নেও, নিচে x স্কয়ার যেমনি আছে থাকুক, -2 cos x কমন নিলে এখানে থাকবে 1, এখানে -cos x। এইবার খেয়াল করে দেখো 1 - cos x সূত্র কি, এই 1 - cos x সূত্র কি, 1 - cos x বা 1 - cos a, 1 - cos a সূত্র হচ্ছে 2 sin স্কয়ার, 2 sin স্কয়ার অ্যাঙ্গেল হয়ে যাবে অর্ধেক। খেয়াল করে দেখো যখন 1 + cos a তখন সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a/2, আর যখন 1 - cos a তখন কিন্তু 2 sin স্কয়ার a/2। তাহলে এই যে দেখো এখানে পরের লাইনে আমি কপি করে বসায় দেই, পরের লাইনে কপি করে বসায় দিই। দেখো এই যে 1 - cos x এটা হচ্ছে ইন্টু 2 sin স্কয়ার x/2, 2 sin স্কয়ার x/2। এবার খেয়াল করে দেখো এখানে -2 এখানে +2, 2 দুগুণে -4, এটা তো ধ্রুবক, এই -4টা সামনে নিয়ে এসে বললাম। আর এই যে cos x ভাই, এই cos এর মধ্যে যদি আমি লিমিট বসাই দিই, দেখো cos 0 এর মান কিন্তু 1, দেখো -4, এই দেখো -2 + 2 গুণ করলে -4 সামনে নিয়ে এসে বললাম। আর cos এর সাথে আলাদা লিমিট নেই, দেখো cos x এর সাথে আলাদা লিমিট নিলাম ইনটু বাকি পুরোটার সাথে আলাদা লিমিট নিলাম, cos x এর সাথে আলাদা লিমিট নিলাম কারণ কি ওইখানে ভাই লিমিটের কোনো কাজই করা লাগবে না। খেয়াল করে দেখো নিচে আছে x স্কয়ার, ওয়েট এই দেখো এই যে আমি cos x এর সাথে আলাদা লিমিট নিলাম ভাই, একটু খেয়াল করে দেখো তো, তুমি যদি এখানে এই যে cos x এর জায়গায় 0 বসাও, cos 0 মান তো 1, কাজে এটা তো অনির্ণেয় না, এখানে ডিরেক্ট তুমি x এর ভ্যালু বসায় দাও, তাহলে এটা হবে 1 -4 × 1। আর এই যে এখানে খেয়াল করে দেখো sin স্কয়ার x/2 ভাইয়া, sin স্কয়ার x/2 কে আমরা কি লিখতে পারি, sin x/2 হোল স্কয়ার, তাই না? খেয়াল করে দেখো ত্রিকোণমিতিতে কিন্তু sin স্কয়ার x কে লেখা যায় sin x হোল স্কয়ার। দেখো এখানে sin স্কয়ার x/2 যেমন ধরো এরকম, তুমি কিন্তু চাইলেই sin স্কয়ার 30 ডিগ্রি এটাকে তুমি লিখতে পারবা sin 30 ডিগ্রি হোল স্কয়ার।
তো একইভাবে এখানে ছিল সাইন স্কোয়ার এক্স বাই টু, দেখো ছিল কি, আচ্ছা এখানে ছিল সাইন স্কোয়ার এক্স বাই টু, এটাকে আমি চাইলেই সাইন এক্স বাই টু হোল স্কোয়ার লিখতে পারবো। এখন দেখো উপরেও আছে হোল স্কোয়ার, নিচেও আছে হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার, দুটাকে একসাথে আমি স্কোয়ার দিয়ে দিই। খেয়াল করে দেখো দুইটাকে আমি একসাথে স্কোয়ার দিয়ে দিই, কোনো সমস্যা আছে? একসাথে পুরোটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, কোনো সমস্যা তো নাই। এখন দেখো এটা দেখে কি মনে পড়তেছে না যে আবার সেম এই সূত্রটা ইউজ করতে হবে? এই যে দেখো, এই যে আবার সেম এই যে এই সূত্র, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। খেয়াল করে দেখো এখানে দেখো এক্স এর জায়গায় আছে এক্স বাই টু, এখানেও তুমি এক্স কে এক্স বাই টু বানাও, এক্স এর জায়গায় এক্স বাই টু তুমি এটাকেও এক্স এর জায়গায় এক্স বাই টু লিখতে পারো। এক্স এর মান শূন্যের খুব কাছাকাছি হইলে এক্স বাই টু এর মানও শূন্যের খুব কাছাকাছিই হবে। এখন দেখো এখানে ছিল এক্স, লিখে ফেলছি এক্স বাই টু, তাইলে এখানে সমতা করার জন্য কত দিয়ে গুণ করতে হবে বলো তো? খেয়াল করে দেখো ছিল এক্স, এখানে এক্স এর জায়গায় ছিল এক্স বাই টু, আমি মিলানোর জন্য এখানেও এক্স এর জায়গায় এক্স বাই টু লিখছি। এখন খেয়াল করে দেখো অনেকে দেখো এখানে এক্সটা চলে আসছে 1/2, অনেকে এখানে 1/2 দিয়ে গুণ করে সমতা করবে, কিন্তু এইভাবে করলে কিন্তু ভুল হবে। কেন? কারণ দেখো এটা কিন্তু হোল স্কোয়ারের মধ্যে, তুমি যে এখানে নিচে 2 দিয়ে ভাগ করছো এটার উপর কিন্তু হোল স্কোয়ার আছে, মানে 2k স্কোয়ার করলে 4, তার মানে নিচে আসলে ভাগ হয়ে গেছে 4 দিয়ে, মানে 1/4 হয়ে গেছে, নিচে 1/4 এক্সট্রা চলে আসছে। তাহলে সমতা করার জন্য এখানে উপরে 1/4 দিয়ে গুণ করতে হবে, বুঝছো? তুমি চিন্তা করো, এই যে দেখো নিচে 2 তার উপরে স্কোয়ার, মানে 1/4 হয়ে গেছে এক্সট্রা, নিচে হরে 1/4 চলে আসছে, তাহলে সমতা করার জন্য উপরে 1/4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কাটাকাটি চলে যাবে। এইবার দেখো এটার মান কত? 1, এটার মান কত? 1, লিমিট তুমি 1 বসে দাও, 1 আর 1 কে স্কোয়ার করলে তো 1ই হবে। সূত্রটা দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স কত? 1, এখানে এক্স এর জায়গায় এক্স বাই টু আছে, তো 1 তার উপরে আছে হোল স্কোয়ার। ভাই এখানে হোল স্কোয়ার থাকুক কিংবা কিউব থাকুক কিংবা পাওয়ার যাই থাকুক, 4 5 6 যাই থাকুক না, 1 এর পাওয়ার এটা তো 1 কে স্কোয়ার করলে সেটা কি হয়? 1ই হয়। বুঝতে পারছো? তাহলে এখন লাস্টে কি লিখবা? উত্তরটা আমি লিখে দেই, এখানে -4 ইন্টু এখানে লিমিট 1, এটার মানও 1 কে স্কোয়ার, ধরো এই যে 1 কে স্কোয়ার করলে 1ই হবে, এটা 1 তার উপরে স্কোয়ার ইন্টু 1/4, তাহলে সব কাটাকুটি গিয়ে দেখো শুধু একটা মাইনাস থাকবে, 1 1 4 4 কাটা -1, এই যে উত্তর হচ্ছে -1। আশা করি বুঝতে পেরেছো, তাই না? খুবই ইজি, বোঝা গেল? আশা করি বোঝা উচিত। চলো পরবর্তী ম্যাথটাতে যাই। এই ম্যাথটা দেখো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডে আসছে, দেখতেই পারতেছো, এবং এখানে ওই যে এই সূত্রটা কাজে লাগবে। 1 - cos 2a = 2 sin স্কোয়ারে, মাইনাস থাকলে খেয়াল করে দেখো এই যে এই সূত্রটা যখন মাঝখানে প্লাস থাকে তখন হয় 2 cos স্কোয়ার, আর যখন মাঝখানে মাইনাস থাকে তখন হয় সাইন স্কোয়ার। এবং এই সূত্রেরই আরেকটা ভার্সন হচ্ছে, যদি এরকম থাকে 1 - শুধু cos এ, তখন অ্যাঙ্গেল হয়ে যাবে অর্ধেক, তখন হয়ে যাবে 2 sin স্কোয়ার a/2। দুইটা কিন্তু সেম সূত্র, একটাই সূত্র, বাম পাশে অ্যাঙ্গেল যত থাকবে ডান পাশে তার অর্ধেক হবে। যখন এখানে থাকবে 2a, এখানে হবে a, এখানে যখন শুধু a তখন এখানে হবে অর্ধেক, মানে a/2। এখন এইখানে খেয়াল করে দেখো, তুমি x এর লিমিট বসাও, নিচে x এর জায়গায় 0 বসালে নিচে 0, উপরে 1 - cos, x এর জায়গায় 0 বসালে cos 0 এর মান 1, তাহলে 1 - 1 মানে 0/0, এই ফরম্যাট। তাহলে আগে আমাকে মেকআপ করে অনির্ণেয় আকৃতি দূর করতে হবে। কিভাবে? দেখো নিচে 3x² যেমনে আছে লিখে ফেললাম, উপরে দেখো 1 - cos 7x, এটাকে তুমি মনে মনে এ ধরো, 1 - cos, সূত্র হচ্ছে 2 cos sin স্কোয়ার, মাইনাস থাকলে কিন্তু সাইন, 2 sin স্কোয়ার a/2, অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে। অ্যাঙ্গেল আগে ছিল 7x, এখন হয়ে যাবে 7x/2। এখন খেয়াল করে দেখো, উপরে 2 নিচে 3, এরা কি ধ্রুবক না? দেখো এই 3টা এই যে দেখো, উপরে 2 নিচে এই যে 3, এটা তো ধ্রুবক। এই 2/3 সামনে নিয়ে এসে বললাম ধ্রুবক, লিমিট x টেন্স টু 0। এইবার দেখো ঘটনা কি দাঁড়ায়, একটু ওয়েট। উপরে আছে সাইন স্কোয়ার 7x/2, এটাকে লেখা যায় সাইন 7x/2 হোল স্কোয়ার, আর নিচে আছে x স্কোয়ার, তাহলে আমি একবারে পুরোটাকে হোল স্কোয়ার দিয়ে দিই, লিখতে পারি না? খেয়াল করে দেখো, এই যে সাইন স্কোয়ার 7x/2, এটার উপরেও হোল স্কোয়ার দিতে পারি, সাইন 7x/2 হোল স্কোয়ার, আর নিচে আছে x স্কোয়ার, তাহলে আমি x নিচে লিখে পুরাটাকে হোল স্কোয়ার দিয়ে দিছি। এইবার দেখো উপরে আছে x এর জায়গায় 7x/2, নিচেও বানাবো 7x/2, দেখো নিচেও কি বানাবো? নিচেও 7x/2 বানাবো। খেয়াল করে দেখো এই যে, এইবার বলো সমতা করার জন্য এখানে কত দ্বারা গুণ করতে হবে বলো?
হ্যাঁ দেখো এখানে এক্স এর জায়গায় 7x/2, নিচেও 7x/2 বানাইছি, আর এক্স এর মান শূন্যের খুব কাছাকাছি হলে 7x/2 এর মানও শূন্যের খুব কাছাকাছি হবে। এটা তুমি আসলে এই লিমিটটা যদি শুধু এক্সও রাইখা দেও নাম্বার কাটবে না। কারণ কি, এক্স এর মান শূন্যের কাছাকাছি হইলে ধরো শূন্য, প্রায় শূন্য, তাই না? তুমি ধরো শূন্য, তো শূন্যকে 7 দিয়ে গুণ করলেও শূন্য হবে, 2 দিয়ে ভাগ করলেও শূন্যই হবে, তাহলে 7x/2 এটার মানও শূন্যের খুব কাছাকাছি হবে। এইবার দেখো এখানে এক্স এর জায়গায় ছিল 7x/2, আমি এখানে 7x/2 লিখছি। এখন সমতা করার জন্য কি করতে হবে দেখো, 7/2, অনেকে করবে কি যে এখানে হরে গুণ হয়েছে 7/2, তাহলে লবেও 7/2 দিয়ে গুণ করে দেই, না, খেয়াল রাখবা 7/2 দিয়ে গুণ করলে হবে না, এখানে কিন্তু স্কয়ার আছে। 7কে স্কয়ার করলে 49, 7 7 49, নিচে 2 কে স্কয়ার করলে 4, তাহলে সমতা করার জন্য গুণ করতে হবে 49/4। ভুল করা যাবে না, দেখো নিচে 7/2 এটা কিন্তু হোল স্কয়ারের মধ্যে বসছে, তো এটাকে হোল স্কয়ার করলে হবে 49/4। তো হরে হরে এক্সট্রা চলে আসছে 49/4, আমি উপরেও বা লবে 49/4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কাটাকাটিকে সমতা থাকবে। এইবার দেখো 49/4 সামনে চলে আসবে, 2/3, 49/4 এটা ধ্রুবক সামনে চলে আসবে, আর এটার মান কত? এটার মান 1। তুমি লিমিট বসাও, লিমিট x টেন্স টু 0 sin x/x মান হচ্ছে 1, তো উপরে হোল স্কয়ার আছে, 1কে স্কয়ার করলে 1ই হয়, 1কে স্কয়ার করলে 1ই হয়, তাহলে নিচে 2 থাকবে, 3 দুগুণে 6, 49/6, এই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুবই সুন্দর, খুবই ইজি ম্যাথ, তাই না ছোট্ট বন্ধুরা? অবশ্যই তোমরা আমার সাথে একমত হবা যে এটা খুবই সহজ, খুবই সুন্দর একটা ম্যাথ ছিল, তাই না? এইবার দেখো এই ম্যাথটা, ভাই প্রশ্ন দেখেই বোঝা যায় যে এই সূত্র বসাইতে হবে, 1 - cos a সমান 2 sin স্কয়ার a/2। এই দেখো 1 - cos x, তার আগে লিমিটটা বসায় চেক করো এটা অনির্ণেয় আকৃতি আছে কিনা। অনির্ণেয় আকৃতি যদি না থাকে তাহলে তো আমার মেকআপ করার দরকার নাই, ডিরেক্ট লিমিটের ভ্যালু বসায় দিব, এক্স এর ভ্যালু বসায় দিব, তাই না? তো এখানে দেখো cos 0, এক্স এর জায়গায় 0 বসাও, cos 0 মান 1, তাহলে 1 - 1 0, নিচে 0, তাহলে এটা 0/0 অনির্ণেয় আকৃতিতে আছে। তাহলে আমার অবশ্যই এটাকে মেকআপ করতে হবে, মেকআপ করে এমন একটা ফরম্যাট বানাইতে হবে যাতে অনির্ণেয় আকৃতি না আসে। নিচে এক্স, উপরে 1 - cos x, 1 - cos x সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x/2। এইবার দেখো এই দুই ধ্রুবক, এই দুই ধ্রুবক সামনে নিয়ে আসলাম, লিমিট x টেন্স টু 0। এইবার দেখো উপরে আছে sin স্কয়ার x/2, এটাকে আমি চাইলে লিখতে পারি sin x/2 হোল স্কয়ার, sin x/2 হোল স্কয়ার, নিচে আছে x। এখন এই যে গত দুইটা ম্যাথ করলা, লাস্টে দুইটা ম্যাথ দেখছো তো, উপরে যখন হোল স্কয়ার থাকে নিচেও স্কয়ার থাকে, আগের ম্যাথটাতেও ছিল, কিন্তু এইখানে নিচে শুধু x আছে, তো উপরে যেহেতু স্কয়ার আছে নিচেও স্কয়ার আনতে হবে, হোল স্কয়ার বানাইতে হবে। তো কি করতে হবে খেয়াল করে দেখো, এখানে একটা x দিয়ে গুণ করে দাও, সমতা ঠিক রাখার জন্য উপরেও একটা লবেও একটা x দিয়ে গুণ করে দাও, এক্স স্কয়ার আর x কাটাকাটিকে নিচে একটা xই থাকবে। তো এই কাজটা করার ফলে কি লাভ হয়েছে দেখো, এবার আমরা হোল স্কয়ার দিয়ে দিব, এইবার আমরা এই যে এটাকে হোল স্কয়ার দিয়ে দিব, কে কে বুঝছো? এইবার আমরা হোল স্কয়ার দিতে পারবো, এবং এইবার দেখো উপরে x এর জায়গায় আছে x/2, নিচেও x এর জায়গায় দিব x/2, এই যে x এর জায়গায় আছে x/2, নিচেও x/2 দিব। এখন নিচে 1/2 এক্সট্রা চলে আসছে, এক্সট্রা, বাট এটার উপরে কিন্তু হোল স্কয়ার আছে, মানে 1/2, 2কে স্কয়ার করলে হবে 4, মানে 1/4 এক্সট্রা চলে আসছে আরো 1/4, তাহলে উপরেও 1/4 দিয়ে গুণ করে দিলাম। কথা বুঝছো? খেয়াল করে দেখো, প্রথমে x ছিল, আমি x স্কয়ার লিখছি, x স্কয়ার লিখেই তো হোল স্কয়ার দিছি, এবং সমতা ঠিক রাখার জন্য উপরেও একটা x দিয়ে গুণ করে দিছি, কাটাকাটি গিয়ে যেত নিচে x থাকে, সমতা তো ঠিক রাখতে হবে। এইবার এখানে x এর জায়গায় x/2, নিচেও আমি x/2 লিখছি, তো নিচে হরে 1/2 এক্সট্রা চলে আসছে এবং সেটার উপরে স্কয়ার আছে, মানে 1/4, হরে এক্সট্রা 1/4 চলে আসছে, তো আমি লবে মানে উপরে 1/4 দিয়ে গুণ করে দিলাম, বুঝছো? এইবার খেয়াল করে দেখো, এই 1/4 এটা ধ্রুবক সামনে চলে আসবে, ওই যে 1/4 ধ্রুবক কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। এইবার তুমি এটার সাথে আলাদা লিমিট নাও এবং x এর সাথে আলাদা লিমিট নাও, দেখো এখানে কিন্তু এটাও ভ্যারিয়েবল, এটাও ভ্যারিয়েবল, এই x কিন্তু ধ্রুবক না, 1/4 ধ্রুবক সামনে নিয়ে আসছি, বাট এইটা কিন্তু পুরাটা লিমিটের আন্ডারে আছে। ধ্রুবকটাকে তুমি লিমিটের বাইরে নিয়ে আসতে পারো, ধ্রুবকটাকে তুমি লিমিটের বাইরে নিয়ে আসতে পারো, কিন্তু এই x বা চলকটাকে কিন্তু বাইরে আনতে পারবে না। তো এইবার তুমি দুইটার সাথে আলাদা আলাদা লিমিট নাও, আমি তোমাকে একদম লিখে বোঝাই, লিমিট x টেন্স টু 0 sin x/2, নিচে x/2 হোল স্কয়ার
ইন্টু এই এক্স এর সাথে আলাদা লিমিট নেও, লিমিট এক্স টেন্স টু 0 ইন্টু এক্স, শুধু এক্স থাকবে। এইবার খেয়াল করে দেখো এখানে 1/2 কাটাকাটি গিয়ে এটার মান কত 1 কে স্কোয়ার করলে 1ই হবে, ইন্টু এখানে দেখো এখানে যদি এক্স এর জায়গায় তুমি লিমিটের মান বসাও, এক্স এর জায়গায় যদি এক্স এর মান বসাও 0, কত আসবে? এটা 0 হয়ে যাবে। জাস্ট লিমিট এক্স টেন্স টু 0, এখানে আছে এক্স, তাহলে এক্স এর জায়গায় তুমি 0 বসাই দাও, এটা হবে 0। তো ভাই 0-র সাথে গুণ আকারে সামনে যাই থাকুক এটা তো 0ই হবে, এটা কি হবে? 0ই হবে। খুবই সুন্দর একটা ম্যাথ না? বুঝছো? খুবই সুন্দর সহজ একটা ম্যাথ। তো কেউ যদি এখানে এইভাবে না করে, ধরো যে আমি তো এখানে এক্সকে এক্স করে বানাইছি, তাই না? নিচে একটা এক্স দিয়ে গুণ করছি, উপরে একটা এক্স দিয়ে গুণ করছি, এইভাবে না করে তোমার যদি মনে হয় যে ভাই আমি সাইন স্কোয়ার আছে সাইনকে 2বার লিখে করব, তাও হবে, কোনো সমস্যা নাই। দাঁড়াও এটা দেখাচ্ছি। এই ম্যাথটা 2ভাবেই তুমি করতে পারো, যার যেমনে ভালো লাগে। যুক্তিসঙ্গত যে কোনো নিয়মই সঠিক, কোনো সমস্যা নাই। ধরো কারো ইচ্ছা হলো যে এইভাবে করব, যে ভাই 2 ধ্রুবক সামনে নিয়ে আসলাম, লিমিট এক্স টেন্স টু 0, এখানে সাইন স্কোয়ার x/2 মানে কি 2টা সাইন x/2 আছে। কারো ইচ্ছা হলো ভাই আমি একবার একটা সাইন x/2 এখানে লিখবো, নিচে এক্স নিলাম, আর একটা সাইন x/2 আলাদা করে এখানে লিখলাম, কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। দেখো 2 ধ্রুবক বাইরে বাইরে করে ফেলছি, সামনে নিয়ে আসছি, সাইন স্কোয়ার x/2 সাইন x/2 সাইন x/2 2বার লিখলাম। এখন যেহেতু গুণ আকারে আছে তাহলে এটার সাথেও আলাদা লিমিট যাবে, এটার সাথেও আলাদা, একবারে লিখে ফেলি। তুমি চাইলে নিচে নিচে লিখতে পারো, আমি এখানে লিখে ফেলি যে এটার সাথেও আলাদা লিমিট নিতে হবে, এটার সাথেও আলাদা লিমিট নিতে হবে। এইবার খেয়াল করে দেখো এখানে আছে x/2, নিচে আমি 2 দিয়ে ভাগ করলাম, x/2 সেম বানানোর জন্য। এইবার দেখো হরে 1/2 এক্সট্রা চলে আসছে, 1/2 এক্সট্রা চলে আসছে, তাহলে সমতা ঠিক রাখার জন্য এখানে 1/2 দিয়ে গুণ করলাম। বুঝছো? এই যে 1/2 হরে এক্সট্রা 1/2 চলে আসছে, লবে আমি, লবে মানে উপরে, বা এই পুরাটার সাথে গুণ করা মানেই তো লবে গুণ করা, তাই না? 1/2 দিয়ে গুণ করে দিলাম, 1/2 কাটাকাটি গিয়ে সমতা হয়ে গেছে। এইবার দেখো কি হয়, 2 ইন্টু এটার মান কত? অবশ্যই এটা 1, এটার মান 1, ইন্টু এখানে থাকতেছে 1/2 ইন্টু এখানে তুমি যদি সাইন x/2 এক্স এর জায়গায় তুমি এক্স এর জায়গায় যদি লিমিটের মান বসায় দাও, এক্স এর জায়গায় বসালে 0, সাইন 0 এর মান 0, এটা 0। কাহিনী বুঝছো ভাই? 0-র সামনে যাই থাকুক ওইটা তো গুণ করলে 0ই হবে। তো তোমার যেমনে ভাল লাগে ভাইয়া, তুমি এইভাবে করো অথবা এইভাবে করো, যে কোনো একভাবে করলেই তুমি নাম্বার পাবা, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, গুড গুড গুড। এইবার আসো এই ম্যাথটাতে, দেখো এখানে ওই যে ত্রিকোণমিতির এই সূত্রগুলো কাজে লাগবে। 1 - cos a = 2 sin square a/2 এবং sin a = 2 sin a/2 cos a/2, অ্যাঙ্গেল অর্ধেক হবে। দেখো এখানে a ছিল a/2, এখানে শুধু a/2 ওকে। তো খেয়াল করে দেখো এইবার এটার ফরম্যাটটা কি আছে আগে দেখো তো। নিচে এক্স, খেয়াল করে দেখো ভাই নিচে তো 0 বসানো যাবেই না, তার মানে এটা মেকআপ করা লাগবে, দেখেই বোঝা যায়। নিচে এই যে দেখো এক্স এর লিমিট কি 0, তো নিচে তো 0 বসানো যাবেই না। আমি যদি তোমাকে দেখাই যে এটা ফরম্যাটটা কি আছে, 1/0 মানে ইনফিনিটি, 1/0 মানে ইনফিনিটি, 1/sin 0 sin 0 মানে 0, 1/0 মানে ইনফিনিটি ইনফিনিটি, তারপরে মাইনাস 1/10x tan 0, 1/tan 0 tan 0 মানে তো 0, 1/0 মানে ইনফিনিটি। দেখো এই যে এই ফরম্যাট, ইনফিনিটি ইন্টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তাই এটা অবশ্যই অনির্ণয় ফরম্যাট। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা অনির্ণয় ফরম্যাট, তাই না? তো আগে আমাকে মেকআপ করতে হবে। মেকআপ কেমনে করবো দেখো, লিমিট এক্স টেন্স টু 0, মেকআপ করে এই অনির্ণয় আকৃতি দূর করতে হবে। কিভাবে? 1/x সামনে যেইভাবে সেইভাবেই থাকুক, 1/sin x, সব কিছুকে সাইন কজে কনভার্ট করো। তুমি সব কিছুকে যখনই ত্রিকোণমিতিক দেখবা সাইন কজে কনভার্ট করার ট্রাই করবা। যেমন 1/10x মানে cot x মানে হচ্ছে cos বাই সাইন। এই দেখো সব কিছুকে আমরা cos এবং সাইনে কনভার্ট করতেছি। তারপরে দেখো লিমিট এক্স টেন্স টু 0, 1/x ইন্টু, এবার লসাগু করো, সাইন এক্স দিয়ে লসাগু করলে 1 - cos x। এই দেখো এইবার সূত্রে পড়ে যাবে, খেয়াল করে দেখো, সূত্র বসায় দাও, দেখো এই যে 1 - cos x, ওই দেখো সূত্র হচ্ছে 2 sin square/2 মানে 2 sin square, এখানে হবে x/2। আর এই যে sin
সাইন এক্স এর সূত্র হচ্ছে সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু, টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু। দেখো এই যে সাইন এক্স বা সাইন এ, টু সাইন এ বাই টু, এখানে তো এক্স বাই টু হবে, এর জায়গায় এক্স বসবে, এক্স বাই টু কস এক্স বাই টু। এইবার কাটাকুটি করো, টু টু কাটা, একটা সাইন কাটা, কি থাকে দেখো, আমি কপি করে নিয়ে বসাই। কাটাকাটি করার পরে কি থাকে দেখো, কাটাকাটি করার পরে কি থাকে দেখো, কাটাকাটি করার পরে এখানে টু টু কাটা, একটা সাইন থাকবে, টু টু কাটা, টু টু কাটা, উপরে ওয়ান তো আর লেখা লাগে না, উপরে থাকবে শুধু একটা সাইন এক্স বাই টু, আর নিচে শুধু কজ এক্স বাই টু থাকবে, নিচে থাকবে এক্স ইন্টু কজ এক্স বাই টু। এইবার এখানে আসার পর তোমরা আমাকে বলো, এই যে সাইন এক্স বাই টু বাই এক্স, এই জিনিসটা দেখার পর কোন সূত্রটার কথা মনে পড়তেছে বলো তো দেখি? এই সূত্রটার কথা মনে পড়তেছে না? লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু কি ওয়ান। খেয়াল করে দেখো, ওয়েট আমি আলাদা লিখে বোঝাই। এখানে আছে সাইনের পরে এক্স বাই টু, তো এটাকেও তুমি এক্স বাই টু লিখো, তারপর সমতা করো। দেখো ঘটনা কি দাঁড়ায়, আমি এখানে লিখতেছি লিমিট এক্স টেন্স টু জিরো, এই যে সাইন এক্স বাই টু, নিচে আছে শুধু এক্স, এটাকে আমি লিখলাম এক্স বাই টু, ছিল কিন্তু শুধু এক্স, মিলানোর জন্য এক্স বাই টু লিখছি সূত্র অ্যাপ্লাই করার জন্য। এবার দেখো হরে নিচে ওয়ান বাই টু এক্সটা চলে আসছে, তাহলে সমতা করার জন্য এখানে ওয়ান বাই টু দিয়ে গুণ করো। আর এই যে দেখো নিচে ছিল কজ এক্স বাই টু, এটার সাথে আলাদা লিমিট নাও, এটার সাথে আলাদা লিমিট নাও, এটার সাথে আলাদা, দেখো এখানে দেখি, এটার সাথে আলাদা লিমিট নাও। খেয়াল করে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, নিচে ছিল উপরে কিছু নাই মানে ওয়ান, আর নিচে কজ এক্স বাই টু, নিচে কজ এক্স বাই টু। খেয়াল করে দেখো এই যে এটার সাথে আলাদা লিমিট নিছি, আর নিচে কজ এক্স বাই টু, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে তো কিছু নাই আর ওয়ান বাই কজ এক্স বাই টু। এইবার দেখো এটার মান কত, এটা ওয়ান, এইটা ওয়ান বাই টু, আর এইটা কত বলো তো? দেখো কত সুন্দর ম্যাথ, খেয়াল করে দেখো, এটা তো ওয়ান হয়ে যাবে, ওয়ান ইন্টু ওয়ান বাই টু ইন্টু, এখানে তুমি যদি ডিরেক্ট এক্স এর লিমিট বসায় দেও, এক্স এর মান ডিরেক্ট জিরো বসায় দেও, কস জিরো, কস জিরো তো অসংজ্ঞায়িত না অনির্ণয় না, কস জিরো মান ওয়ান। দেখো এখানে তুমি জিরো বসায় দাও, কস জিরো মান ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান, এটা হচ্ছে জাস্ট ওয়ান। দেখছো কত সুন্দর ম্যাথ, এটা উত্তর হবে ওয়ান বাই টু। এই পর্যন্ত বুঝছো সবাই? আশা করি সুন্দর মতো বুঝতেছো, তাই না? এই বুঝতেছো? ওকে ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে, কঠিন কিছু নয়। এবার দেখো এই ম্যাথটা খুবই সহজ, খুবই সুন্দর। আগে দেখো এটা কোন ফরম্যাটে আছে, জিরো বসাও, টেন জিরো মানে জিরো, সাইন জিরো জিরো, জিরো মাইনাস জিরো বাই জিরো, মানে এটা জিরো বাই জিরো ফরম্যাটে আছে। ভাই দেখো এটা কতবার বোর্ডে আসছে, দুইটা রেলগাড়ি হয়ে গেছে, দেখো উপরে একটা রেলগাড়ি নিচে একটা রেলগাড়ি, এতবার সে বোর্ড পরীক্ষা আসছে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। খেয়াল করে দেখো, তো তুমি এখানে দেখো যখনই তুমি এরকম ম্যাথ দেখবা ত্রিকোণমিতির ম্যাথ, তোমার টার্গেট থাকবে সাইন কজে কনভার্ট করা। ধরো তুমি টেন এক্স কে সাইন এক্স বাই কজ এক্স লিখলা, তারপর সাইন এক্স কমন নিলা, অথবা এখানে আসলে সাইন কজে কনভার্ট না করলেও চলবে, কারণ কি টেনেরও তো ডিরেক্ট সূত্র আছে। দেখো আমরা এই যে সূত্র ইউজ করতেছি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান, সেম সূত্র তো টেনের জন্য অ্যাপ্লাই করা যায়, লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান, তাই না? টেনের জন্য অ্যাপ্লাই করা যায়। কাজে এখানে যে আসলে সাইন কজে নেওয়াই লাগবে নেসেসারি না, তুমি চাইলে সাইন এক্স বাই কজ এক্স, টেনের জায়গায় সাইন এক্স বাই কজ এক্স বসাইলা, তারপর সাইন এক্স কমন নিলা হবে, বাট এখানে ডিরেক্ট টেন এক্স কমন নিলেও আরও সহজ হয়ে যাবে। দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, ধরো ডিরেক্ট নিচে এক্স কিউব, উপরে টেন এক্স কমন নিয়ে নিলাম, তো টেন এক্স থেকে টেন এক্স কমন নিলে ওয়ান থাকবে, মাইনাস সাইন এক্স থেকে টেন এক্স যদি কমন নিয়ে নিই, টেন এক্স কমন নেওয়া মানে কি গুণ হয়ে যাওয়া, তাহলে সমতা ঠিক রাখার জন্য টেন এক্স দিয়ে ভাগ হবে। খেয়াল করে দেখো, তুমি সাইন এক্স থেকে টেন এক্স কমন নিছো মানে কি, কমন নিছো মানে গুণ করে দিছো, কমন নেওয়া মানে গুণ করা, সাইন এক্স এর সাথে টেন এক্স গুণ হয়ে গেছে, তো সমতা ঠিক রাখার জন্য আবার টেন এক্স দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে টেন এক্স দিয়ে এটাকে গুণ করলে টেন এক্স কাটা থাকবে সাইন এক্স, এই যে সাইন এক্স, বুঝছো ব্যাপারটা? এখন খেয়াল করে দেখো তো সাইন এক্স বাই টেন এক্স মানে কি,
এটা তো মনে মনে করে ফেলা যায় এই বয়সে। সাইন এক্স বাই টেন এক্স মানে কি দেখো, টেন এক্স মানে সাইন এক্স বাই কজ এক্স, সাইন সাইন কাটা, কজ উল্টায় উপরে উঠে যাবে। দেখো এই জিনিসটা কি মনে মনে পারা যায় না? তোমরা তো ত্রিকোণমিতি পড়ে আসছো, দেখো নিচে টেন মানে সাইন বাই কজ, সাইন সাইন কাটা, কজ উল্টায় উপরে উঠে যাবে। তাহলে এটাকে মনে মনে, দাঁড়াও আমি পরের লাইনে লিখি, আমি পরের লাইনে লিখে দিচ্ছি। বাট এগুলা কিন্তু ইন্টারমিডিয়েটে এক লাইনে লিখতে পারা উচিত, কঠিন কিছু না। তাহলে ডিরেক্ট ওয়ান মাইনাস কজ এক্স, এইবার সূত্র বসায় দিলেই কাজ শেষ। দেখো ওয়েট, এইবার দেখো এই যে টেন এক্স নিচে এক্স কিউব, দেখার পরেই তো তোমার এই সূত্রটার কথা মনে হচ্ছে না? এই যে এইটা লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স। ওয়েট দেখো কি করি, টেন এক্স বাই এক্স আলাদা করে ফেলবো, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে টেন এক্স এবং এক্স কিউব থেকে একটা এক্স নিয়ে নিলাম, এটা ওয়ান হয়ে যাবে, ইন্টু বাকিটার সাথে আলাদা লিমিট নেব। ওয়েট দেখো কি করি, এক্স কিউব থেকে একটা এক্স চলে গেছে, বাকি আছে এক্স স্কোয়ার, আর ওয়ান মাইনাস কজ এক্স, ওয়ান মাইনাস কজে সূত্র হচ্ছে টু সাইন স্কোয়ার বাই টু, এটা হবে টু সাইন স্কোয়ার এক্স বাই টু। খেয়াল করে দেখো এই যে উপরে টেন এক্স নিচে এক্স কিউব, একটা এক্স আমি নিয়ে এসে বললাম, কারণ কি এই যে লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স, এটা ওয়ান হয়ে যাবে, আর এক্স কিউব থেকে একটা এক্স চলে গেলে এক্স স্কোয়ার থাকবে। এবার দেখো এটার মান ওয়ান, এটার মান কত ওয়ান, ইন্টু এইবার এখানে খেয়াল করে দেখো এই যে টু, টু হচ্ছে ধ্রুবক, টু সামনে চলে আসবে, দেখো এই যে টু, এই যে টু মার্ক করে দেই, এই যে টু, এটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে। তারপরে খেয়াল করে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো উপরে আছে সাইন স্কোয়ার এক্স বাই টু, এটাকে লেখা যায় সাইন এক্স বাই টু হোল স্কোয়ার, সাইন এক্স বাই টু হোল স্কোয়ার, আর নিচেও আছে এক্স স্কোয়ার, তা নিচে এক্স দিয়ে পুরোটাকে একবারে হোল স্কোয়ার দিয়ে দেই। এই বুঝছো কথা, উপরে সাইন স্কোয়ার এক্স বাই টুকে লেখা যায় সাইন এক্স বাই টু হোল স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার, পুরাটাকে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন উপরে এক্স এর জায়গায় আছে এক্স বাই টু, নিচেও এক্স এর জায়গায় এক্স বাই টু বানাই, দেখো এক্স এর জায়গায় এক্স বাই টু, সাইন এক্স বাই টু, এখানেও এক্স বাই টু বানাইলাম। লিমিটটাকেও তুমি এক্স বাই টু বানাইতে পারো, বাট এটা না দেখাইলেও চলবে, কোনো সমস্যা নেই। দেখো এইবার দেখো নিচে হরে এক্সট্রা চলে আসছে ওয়ান বাই টু, ওয়ান বাই টু, তার উপরে হোল স্কোয়ার আছে মানে ওয়ান বাই ফোর, হরে এক্সট্রা চলে আসছে ওয়ান বাই ফোর, সমতা ঠিক রাখার জন্য এখানে ওয়ান বাই ফোর দিয়ে গুণ করবো, কথা বুঝছো? এই যে উপরে ওয়ান নিচে টু, হরে ওয়ান বাই টু এক্সট্রা চলে আসছে, তার উপরে আছে স্কোয়ার, তো হরে ওয়ান বাই ফোর এক্সট্রা চলে আসছে, আমি উপরে বা লবে ওয়ান বাই ফোর দিয়ে গুণ করে দিব। তো এইবার দেখো এটার মান ওয়ান, এটা ওয়ান স্কোয়ার করলে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হবে, তাহলে সামনে দুই, এনে কত দুই, আর এখানে ওয়ান বাই ফোর, তাহলে কাটাকাটি করলে উত্তর ওয়ান বাই টু লিখে দিই। দেখো সামনে ওয়ান ইন্টু টু, তারপরে এখান থেকে আসবে আরেকটা ওয়ান, ওয়ান স্কোয়ার ওয়ানই হবে, ইন্টু ওয়ান বাই ফোর, তুমি একবারে লিখে ফেললো, তোমার তো এইগুলা লেখার দরকার নাই, উত্তর হবে ওয়ান বাই টু। বলো তো সবাই বুঝছো কিনা? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুবই সহজ একটা ম্যাথ ছিল এটা, তাই না? ওকে ফাইন, এরপরে চলো এই ম্যাথটাতে যাই। এই ম্যাথটাতে কি বলছে দেখো, লিমিট থিটা টেন্স টু পাই বাই টু, পাই বাই টু মানে 90 ডিগ্রি, সেক কিউব থিটা মাইনাস টেন কিউব থিটা ডিভাইডেড বাই টেন থিটা। খেয়াল করে দেখো ভাইয়া ঘটনা কি দাঁড়ায়, এটার ফরম্যাটটা খেয়াল করে দেখো, সেক কিউব থিটা, সেক কিউব মানে কি ওয়ান বাই কস কিউব, তাই না? ওয়ান বাই কস কিউব, এই সেক কিউব মানে কি ওয়ান বাই কস কিউব, কস 90 মান হচ্ছে জিরো, তাই না? তাহলে ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি, মাইনাস টেন 90 মানে ইনফিনিটি, নিচে টেন 90 মানে ইনফিনিটি, মানে এটা এই ফরম্যাটে আছে দেখো, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি, মানে অনির্ণয় আকৃতি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটাই অনির্ণয় আকৃতি, আবার ইনফিনিটি ডিভাইড বাই ইনফিনিটি এটাও অনির্ণয়, কাজে এটা অনির্ণয় আকৃতিতে আছে, আমাকে মেকআপ করে এটাকে সুন্দর বানাইতে হবে। কিভাবে? তুমি শুরুতেই দেখো সেক টেন এরকম থাকলেই, সেক টেন কস সেক এরকম যাই থাকুক না কেন, ত্রিকোণমিতিক থাকলেই তুমি টার্গেট করবা সাইন কসে বানাই ফেলার, সাইন কসে কনভার্ট করে ফেলার। তো দেখো কি করি, লিমিট থিটা টেন্স টু পাই বাই টু, টেন মানে হচ্ছে সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা, সেক কিউব মানে ওয়ান বাই কস কিউব থিটা, মাইনাস টেন কিউব থিটা মানে সাইন কিউব থিটা ডিভাইডেড বাই কস কিউব থিটা। এবার লসাগু করো, উপরে বিয়োগটা করো, থিটা টেন্স টু পাই বাই টু,
আর এখানে কি আসতেছে ওয়েট কস কিউব লসাগু করো, কস কিউব দিয়ে লসাগু, তাহলে কস কিউবটা কি নিচে নেমে যাবে যেহেতু উপরে ভাগ আকারে আছে, কস কিউব থিটা ইন্টু সাইন থিটা বাই কস থিটা। খেয়াল করে দেখো এই যে উপরে লসাগু করবো মানে বিয়োগ করবো, তাহলে কস কিউবটা নিচে নেমে যাবে আর উপরে হবে 1 মাইনাস সাইন কিউব থিটা। বুঝছো ব্যাপারটা? আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো তুমি যদি উপরে লসাগু করো কি হবে কস কিউব, তাহলে কস কিউবটা তো লবে ভাগ আকারে আছে মানে এটা হরে নিচে নেমে যাবে, এখানে নিচে নেমে যাবে, আর এখানেও বিয়োগ করলে 1 মাইনাস সাইন কিউব থিটা। এবার দেখো এই যে কস কিউব আর কস কাটাকাটি করি, ওয়েট আমি একটা নতুন লাইনে যাচ্ছি, তোমরা নতুন করে একটা লাইন লিখো, আমি কপি করে নিয়ে নেই। খেয়াল করে দেখো এই যে নিচে কাটাকাটি করলে এখানে কস আর এখানে কস কিউব, কাটাকাটি করলে কি হবে কস স্কয়ার থিটা ইন্টু সাইন থিটা, কস স্কয়ার থিটা ইন্টু সাইন থিটা, তাই তো? এইবার খেয়াল করে দেখো উপরে আছে 1 মাইনাস সাইন কিউব, 1কে কি লেখা যায় 1কে লেখা যায় 1 কিউব মাইনাস সাইন কিউব, আর এই যে কস স্কয়ার এই কস স্কয়ারকে লেখা যায়, দাঁড়াও নতুন একটা লাইনে নিয়ে যাই, নতুন আরেকটা লাইনে লিখি, ওয়েট কপি করে দেখো কি হয়। এইবার এই যে কস স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার, এই কস স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এইবার দেখো উপরে সূত্র পড়ছে a কিউব মাইনাস বি কিউব আর নিচে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো লিমিট থিটা টেন্স টু পাই বাই 2, উপরে a কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস a বি প্লাস বি স্কয়ার, আর নিচে a কিউব মাইনাস বি কিউব a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু সাইন থিটা। এই যে সাইন থিটা আগেই ছিল। এইবার দেখো এই যে 1 মাইনাস সাইন থিটা কাটা, এইবার ডিরেক্ট লিমিটের মান বসায় দেওয়া যাবে, কেন জানো? এখানে মেইন ঝামেলাটা এটার কারণেই ছিল। খেয়াল করে দেখো এই যে লিমিট হচ্ছে 90 ডিগ্রি, থিটার ভ্যালু 90 ডিগ্রি, সাইন 90 এর মান 1 মাইনাস 1 এটা 0, 1 মাইনাস 1 0, কাজে যতক্ষণ পর্যন্ত এরা দুইটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনির্ণেয় আকৃতি থাকবে। 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন 90 মানে 1 মাইনাস 1 0, এটাও 0 এটাও 0, তো এরা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত অনির্ণেয় আকৃতি। যখনই কাটাকাটি হয়ে গেছে দেখো, এইবার যখনই দেখো কাটাকাটি হয়ে গেল এইবার আর অনির্ণেয় আকৃতি নাই, এইবার তুমি ডিরেক্ট কি করে ফেলো লিমিটের মান বসিয়ে ফেলো। দেখো ঘটনা দেখো, শেষ ঘটনা দেখো, অনেক সুন্দর ঘটনা, এই যে দেখো অনেক সুন্দর ঘটনা ঘটবে। এইবার এই যে সাইন থিটাটাকে আমি একটু আগে নিয়ে আসি, এবার মান বসাই দাও, এইবার লিমিটের মান বসাই দাও। যখনই 1 মাইনাস সাইন থিটা কাটাকাটি হয়ে গেছে এখন আর এখানে অনির্ণেয় আকৃতি এখন আর আসবে না। লিমিটের মান বসাই দেখো 90 ডিগ্রি যদি বসাও, সাইন 90 এর মান 1, থিটার মান 90, তাহলে 1 কে স্কয়ার করলে 1ই হবে, তাহলে 1 প্লাস 1 কে স্কয়ার করলে 1, আর নিচে 1 প্লাস সাইন 90 এর মান 1 ইন্টু এই সাইন থিটা সাইন 90 এর মান 1, তাহলে নিচে উপরে 3টায় 1 যোগ করলে 3, নিচে 2 ইন্টু 1 2, 3/2। এই ম্যাথটা কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। খেয়াল করে দেখো এটা ভর্তি পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষা উভয় জায়গার জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। একটু বইলো তো সবাই ম্যাথগুলো বুঝছো কিনা কমেন্ট করে জানাইও। এই ক্লাসটা যেহেতু রেকর্ডেড ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা যখনই ফেসবুক গ্রুপে আপলোড হবে এবং ওয়েবসাইটেও আপলোড হবে সবাই কমেন্ট করে জানাবা সবগুলা টাইপ বুঝতে পেরেছো কিনা। আশা করি যেভাবে বুঝাচ্ছি বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো একটা পয়েন্টে বুঝতে অসুবিধা হয় ওই পয়েন্টটা আরেকবার দেখে ফেলবা, 2বার দেখবা, 3বার দেখবা, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে যদি আগের 3টা ক্লাস করা থাকে। আর আগের ক্লাসগুলো করা না থাকলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এইবার দেখো এই ম্যাথটা কি বলছে, লিমিট x টেন্স টু পাই বাই 2 মানে x এর মান 90 ডিগ্রি, sec x ইন্টু sec x মাইনাস 10x। খেয়াল করে দেখো sec মানে কি 1/cos, cos 90 এর মান হচ্ছে 0, 1/0 মানে ইনফিনিটি, sec x এর মানে ইনফিনিটি, tan 90 মানে ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত। এই যে দেখো এই যে এইটাও কি ভাই অনির্ণেয় ফরম্যাট, sec 90 এর মান হচ্ছে 1/0 মানে 1/0 মানে ইনফিনিটি, sec ইনফিনিটি এটা tan 1/0 মানে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা কি ফরম্যাট, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে
অনির্ণেয় ফরম্যাট। ওকে, তো চলো আগে আমরা কি করব, এটাকে মেকআপ করব। মেকআপ করব কিভাবে ভাই, এটাকে তুমি সাইন কজে ভাঙাও আগে। sec 10 যখনই এরকম দেখবা সবগুলোকে তুমি কি করবা, সাইন কজে ভাঙাবা। খেয়াল করে দেখো 1 বাই কজ, সরি sec মানে কি 1 বাই কজ, sec মানে 1 বাই কজ ইনটু 1 বাই কজ মাইনাস সাইন এক্স বাই কজ এক্স। এগুলাকে আমরা সাইন কজে কনভার্ট করে ফেলছি। এখন দেখো এখানে লসাগু করে বিয়োগটা করি, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, এখানে 1 বাই কজ এক্স, আর এখানে হবে নিচে কজ এক্স, উপরে 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স। খেয়াল করে দেখো নিচে কস দুইটা গুণ হয়ে যাবে, ওয়েট, দুইটা কস কস স্কোয়ার হয়ে যাবে। এটা তো দেখাই যাচ্ছে, জলজ্যান্ত দেখেই বুঝে ফেলা যাচ্ছে এখানে কি হতে যাচ্ছে। এখানে কি হতে যাচ্ছে দেখো, এই যে এখানে নিচে হয়ে যাবে কস স্কোয়ার, নিচে হয়ে যাবে কজ এবং কজ, গুণ করলে কস স্কোয়ার, আর উপরে 1 মাইনাস সাইন এক্স। তো ভাই খেয়াল করে দেখো উপরে 1 মাইনাস সাইন এক্স, নিচে কস স্কোয়ার। দেখো কজের মান কিন্তু তুমি 90 বসাইতে পারবে না, এক্স এর ভ্যালু এখানে 90, কস 90 কিন্তু 0, কস 90 এর মান 0, তাহলে নিচে 0 হয়ে যাবে। আর উপরেও তো সাইন 90 এর মান 1, 1 মাইনাস 1, এখনো কিন্তু অনির্ণয় ফরম্যাট আছে। এখন ফরম্যাট হচ্ছে 0/0, শুরুতে ছিল ইনফিনিটি ইন্টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এখন এখানে তুমি যদি এক্স এর ভ্যালু 90 বসাও, এটা 0/0 ফরম্যাট, এখানেও মান বসানো যাবে না। তো কি করতে হবে দেখো, এই যে কস স্কয়ার, তুমি কস স্কয়ারকে লিখো 1 মাইনাস সাইন স্কয়ার, সরকারি সূত্র, আমরা তো সবাই জানি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে 1, তাহলে কস স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার। এইবার দেখো 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করে দেখো এই যে 1 মাইনাস সাইন স্কয়ার মানে এ প্লাস বি 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স। এবার দেখো এই যে 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স কাটাকুটি শেষ, ম্যাথ শেষ। লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, উপরে কিছু নাই মানে 1, আর নিচে 1 প্লাস সাইন এক্স। এইবার দেখো তুমি, এইবার যদি এক্স এর ভ্যালু 90 ডিগ্রি বসাও, সাইন 90 এর মান হচ্ছে 1, তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স, সাইন 90 এর মান 1, তাহলে 1/1 আর 1 যোগ করলে 2, 1/2। এই বলো সবাই বুঝতেছো লিমিট কি অনেক বেশি সহজ না, একটু বলো লিমিটের ম্যাথগুলা কি একটু বেশি সহজ না ছোট্ট বন্ধুরা? শোনো এই ম্যাথটা এই পর্যন্ত করে ফেলার পরে নিচে কস স্কয়ার, উপরে 1 মাইনাস সাইন এক্স, এই জিনিসটা তো বোঝা উচিত। ত্রিকোণমিতি অধ্যায় 9 10-এও পড়ছো, জেনারেল ম্যাথেও ছিল 9 10-এ, হায়ার ম্যাথেও ছিল, ইন্টারমিডিয়েটেও আছে। কস স্কয়ারকে 1 মাইনাস সাইন স্কয়ার লিখলে উপরে নিচে কাটাকাটি যায়, এটা তো বোঝা উচিত। দেখো এই যে এই কাটাকাটি করে ফেললে যে ঝামেলাটা তো এই জিনিসটাই করতেছিল, 1 মাইনাস সাইন এক্স নিচে কস কস ছিল, তো যখনই 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স কাটাকাটি হয়ে গেল, এবার নিচে 1 প্লাস সাইন এক্স, এটার মান তো 2, নিচে 2, উপরে 1 নিচে 2, এইবার তো আর অনির্ণয় ফরম্যাট নাই। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। এইবার দেখো এই ম্যাথটা সেম টাইপের ফরম্যাট, দেখো এটা কোন টাইপের ফরম্যাট, দেখো এক্স এর ভ্যালু 0, cosec 0 কিন্তু 1, cosec মানে 1 বাই সাইন, সাইন 0 মানে কি 0, 1/0 ইনফিনিটি, মাইনাস cot 0 কিন্তু ইনফিনিটি, দেখো cot 0, cot 0 মানে 1/10 0, তাই না, 10 0 মানে 0, 1/0 মানে ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই ফরম্যাট। দেখো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা কিন্তু অনির্ণয় ফরম্যাট, অনির্ণয়। এখন দেখো লিমিট, আচ্ছা কেউ আবার ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা সমান 0 ভাইবো না, ইনফিনিটির ফরম্যাটগুলো দেখো, এই যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা দেখার পরেই হয়তো অনেকের হাত নিষ্পিস করতেছে, ভাই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মানে 0 না। আচ্ছা দাঁড়াও এটা একটু বুঝাই নেই, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা কিন্তু অনির্ণয় ফরম্যাট, অনির্ণয় ফরম্যাট, এটা 0 না। কারণ কি খেয়াল করে দেখো, তোমরা আগে আমাকে বলো ইনফিনিটির সাথে ধরো তুমি ইনফিনিটির সাথে 1 যোগ করলা, কি হবে, ইনফিনিটি হবে, তাই তো। আবার ইনফিনিটির সাথে ধরো তুমি 2 যোগ করলা, এটাও ইনফিনিটি, এটাও ইনফিনিটি। ইনফিনিটির সাথে তুমি 3 যোগ করলা, এটাও ইনফিনিটি। অথবা ধরো ইনফিনিটি থেকে তুমি 1 বিয়োগ করলা, এটাও ইনফিনিটি, ইনফিনিটি থেকে তুমি 2 বিয়োগ করলা, এটাও ইনফিনিটি, তাই না। তো এইবার দেখো এই যে ইনফিনিটি বাই ইনফিনিটি, এটাকে কিন্তু তুমি 0 লিখতে পারবা না, এইটা অনির্ণয়। এই যে ইনফিনিটি বাই ইনফিনিটি, এটাকে তুমি 0 লিখতে পারবা না,
এটা অনির্ণেয়, এটা অনির্ণেয়। কেন? দাঁড়াও দেখাচ্ছি। এটা অনির্ণেয় ফরম্যাট, অনির্ণেয়। কেন? খেয়াল করে দেখো, ধরো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এইখানে খেয়াল করে দেখো, ধরো এই যে ইনফিনিটি, এই ইনফিনিটির জায়গায় তোমার ইচ্ছা হইলো ভাই এই ইনফিনিটির জায়গায় আমি লিখবো ইনফিনিটি প্লাস ওয়ান, লিখতে পারবো না? কারণ ইনফিনিটি আর ইনফিনিটি প্লাস ওয়ান তো একই কথা, ইনফিনিটির সাথে এক যোগ করলে ইনফিনিটি হয়। এখন তোমার ইচ্ছা হলো ভাই আমি এই ইনফিনিটির জায়গায় লিখবো ইনফিনিটি প্লাস ওয়ান, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে এইবার তুমি চিন্তা করো, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কাটা কত, মান কত? ওয়ান, লিখতে পারি না ওয়ান? এবার কারো ইচ্ছা হলো এই ইনফিনিটির জায়গায় সে লিখবে ইনফিনিটি প্লাস টু। এই যে এই ইনফিনিটির জায়গায় খেয়াল করে দেখো, এই যে ইনফিনিটি প্লাস টু, লিখতে পারবে না? মাইনাস ইনফিনিটি। এইবার তুমি ইনফিনিটি ইনফিনিটি কাটাকাটি করো, থাকবে টু, থাকবে টু। এইভাবে সারা জীবন ধরে লেখা যাবে না? ধরো ইনফিনিটি প্লাস থ্রি মাইনাস ইনফিনিটি, ধরো ইনফিনিটি ইনফিনিটি কাটা কত থাকবে? থ্রি। বলো এবার চিন্তা করে দেখো তো, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এর কি এরকম অযুত লক্ষ নিযুত কোটি ভ্যালু হইতে পারে না? এই বুঝতেছো? কেউ যদি ধরো এই ইনফিনিটির জায়গায় লিখলো ইনফিনিটি মাইনাস ওয়ান, তাহলে এটা হবে মাইনাস ওয়ান। কেউ এখানে লিখলো ইনফিনিটি মাইনাস টু, এটা হবে মাইনাস টু। এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এর অসীম মানে অযুত লক্ষ নিযুত কোটি ভ্যালু আসবে না? চিন্তা করে দেখো তো, এই যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এর কি অযুত লক্ষ নিযুত কোটি সংখ্যক ভ্যালু পাওয়া সম্ভব, কিন্তু কোনটা এক্সাক্ট ভ্যালু এটা জানা পসিবল না। বুঝছো? অনির্ণেয় মানে কি? 0/0 কে অনির্ণেয় কেন বলতেছিলাম? কারণ এটার অসীম সংখ্যক ভ্যালু আছে। 0/0 মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, -1 -2 -3 যে কোনো কিছু হইতে পারে, কিন্তু কোনটা এক্সাক্ট ভ্যালু সেটা নির্ণয় করা যায় না। এই জন্যই তো সেগুলোকে আমরা অনির্ণেয় বলি। তো এই কারণে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটাও কিন্তু অনির্ণেয়। এটাও কি? এটাও কিন্তু অনির্ণেয়, কারণ এর অযুত লক্ষ নিযুত কোটি সংখ্যক ভ্যালু আছে, 1 2 3 এরকম অসীম সংখ্যক ভ্যালু আছে, কিন্তু কোনটা এক্সাক্ট ভ্যালু সেটা নির্ণয় করা সম্ভব নয়। কাজে কেউ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি দেখলে সেটাকে আবার জিরো লেখা দিও না। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে অনির্ণেয় আকৃতি, ঠিক আছে? মনে থাকবে। শোনো, আমাদের অনির্ণেয় আকৃতিগুলা এই যে এইগুলা সবচেয়ে বেশি ইউজ হবে। দেখো লিমিটে 0/0 এটা ম্যাথ করাইছি, ইনফিনিটি বাই ইনফিনিটি এটাও করাই ফেলছি, এবং ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা তো দেখো আজকে ক্লাসে ইউজ হচ্ছে, এবং 1 টু দি পাওয়ার ইনফিনিটি। মোটামুটি এই চারটাই বেশি ইউজ হবে। অনির্ণেয় আকৃতি টোটাল 7টা আছে, 7টার মধ্যে এই যে এই চারটাই বেশি ইউজ হবে। খেয়াল করে দেখো, এইটা আমরা অলরেডি ম্যাথ করে ফেলছি, এটা করে ফেলছি, এটা আজকে ক্লাসে করে ফেলতেছি, গত ক্লাসেও তো এই টাইপের ম্যাথ করছি, আর আগামী ক্লাসে আমরা 1 টু দি পাওয়ার ইনফিনিটি এই টাইপটাও পড়বো, ঠিক আছে? ওকে, ফাইন ফাইন ফাইন। এইবার দেখো, কাজেই কোথাও যদি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই ফরম্যাট দেখো, মনে রাখবা যে এটা কিন্তু অনির্ণেয় ফরম্যাট, এটা কিন্তু অনির্ণেয় ফরম্যাট, এটা কিন্তু কি নয়? জিরো নয়, ঠিক আছে? ওকে, এইবার দেখো কি করবো, এটাকে সাইন কজে ভাঙবো। এরকম কোসেক কট এগুলা দেখা মাত্রই কি করব? সাইন কজে ভাঙবো। খেয়াল করে দেখো, কোসেক এক্স, কোসেক মানে হচ্ছে 1/sin x, 1/sin x, মাইনাস কট মানে হচ্ছে cos বাই সাইন। দেখো উপরে লিমিট x টেন্স টু 0 উপরে থাকবে, নিচে ধরো নিচে হবে sin x দ্বারা লসাগু করে বিয়োগ করতেছি 1 - cos x। এইবার কি করব বলো তো? খেয়াল করে দেখো, উপরে 1 - cos x, নিচে sin x। ত্রিকোণমিতির সূত্র বসাই দিব, কাজ শেষ। ত্রিকোণমিতির সূত্র বসাই দিলে কাজ শেষ। দুটারই সূত্র আছে, খেয়াল করে দেখো, ডিরেক্ট ত্রিকোণমিতির সূত্র বসাই দাও। লিমিট দেখো এখানে এখনো কিন্তু অনির্ণেয় আকৃতি আছে, sin 0 মান 0, cos 0 মান 1, 1 - 1 0, নিচে 0, এখনো কিন্তু 0/0 ফরম্যাট আছে, এখনো অনির্ণেয়। তাহলে কি করতে হবে? 1 - cos x সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x/2, আর sin x 2 sin x/2 cos x/2। ত্রিকোণমিতির সূত্র মনে আছে? 1 - cos এ সূত্র হচ্ছে 2 sin স্কয়ার a/2, আর শুধু sin এ সূত্র হচ্ছে 2 sin a/2 cos a/2। এবার তুমি কাটাকুটি করো, এই 2 2 কাটা, একটা সাইন কাটা, কাটাকাটি করার পর কি থাকে দেখো, লিমিট x টেন্স টু 0, নিচে থাকবে cos x/2। এই দেখো, এইবার আর অনির্ণেয় ফরম্যাট আসবে না, উপরে থাকবে একটা sin x/2। দেখো একটা সাইন কাটা, একটা সাইন কাটা, 2 2 কাটা, উপরে একটা সাইন নিচে একটা cos। এইবার খেয়াল করে দেখো ভাইয়া,
ম্যাথ কিন্তু শেষ। এইবার তুমি যদি মান বসায় দাও, এক্স মান 0 বসাও, সাইন 0 মান 0, উপরে সাইন 0 0, কস 0 মান কিন্তু 1। তো উপরে 0 নিচে 1, এটা কিন্তু অনির্ণয় ফরম্যাট না, অসংজ্ঞায়িতও না, ডিরেক্ট 0 উত্তর। বুঝছো? এই কে কে বুঝছো বলো? আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখাই দিই, গত ক্লাসে মানে 1 নাম্বার লেকচারে এই যে অনির্ণয় আকৃতি 4টা লিখছি, আরও 3টা অনির্ণয় আকৃতি আছে, টোটাল অনির্ণয় আকৃতি হচ্ছে 7টা। প্রথম ক্লাসে আমি অনির্ণয় আকৃতি যেগুলো দেখাইছিলাম একটু টাইপিং মিস্টেক ছিল, এখানে অনির্ণয় আকৃতি হচ্ছে, একটু ওয়েট, এখানে স্লাইডটা আছে খুব সম্ভবত, হ্যাঁ এই যে অনির্ণয় আকৃতি হচ্ছে এই 7টা, এই 7টা হচ্ছে অ্যাকুরেট। প্রথম লেকচারে আমি অনির্ণয় আকৃতি যেগুলো দেখাইছিলাম ওখানে একটু টাইপিং মিস্টেক ছিল, এইটা হচ্ছে কারেক্ট, খেয়াল করে দেখো, আমি ওই স্লাইডটাও ঠিক করে দিব না, প্রথম লেকচারে স্লাইডটাও আমি কারেকশন করে দিব না, বাট যারা প্রথম ক্লাসটা করছো তোমরা মনে রাখো যে এই 7টা হচ্ছে এক্সাক্ট অনির্ণয় আকৃতি। তার মধ্যে আমাদের ক্লাসে মানে আমাদের ম্যাথ করতে কাজে লাগবে যে এইটা এবং এইটা, এই যে দেখো এই 4টার সাথে কিন্তু আমরা অলরেডি পরিচিত। 0/0 এটা অনির্ণয়, ∞/∞ এটা অনির্ণয়, ∞-∞ এটা আজকে ক্লাসে ব্যাখ্যা করে দিলাম, 1∞ কেন অনির্ণয় এটাও আমরা আগামী ক্লাসে শিখবো। টোটাল অনির্ণয় আকৃতি হচ্ছে 7টা, এই যে 7টা দেখো, এই 7টার মধ্যে এই 4টা, এই যে এই 3টা এবং এটা এখন আমরা পড়ি নাই, এটা আমরা আগামী ক্লাসে পড়বো। টোটাল এই 4টা অনির্ণয় আকৃতির ম্যাথ আমরা করব, বাট এর বাইরেও আরও 3টা অনির্ণয় আকৃতি, একটা হচ্ছে 0 × ∞, একটা হচ্ছে ∞⁴, আর একটা হচ্ছে 0⁴। সবগুলো অনির্ণয় মানে কি, এই প্রত্যেকটা আকৃতির টোটাল 7টা ফরম্যাট, এই 7টা ফরম্যাটেরই অযুত লক্ষ নিযুত কোটি সংখ্যক অ্যান্সার পসিবল, অনেকগুলো অ্যান্সার পসিবল, মানে সব কিছুই এটার অ্যান্সার হইতে পারে ধরো যে, কিন্তু কোনটা অ্যাকুরেট অ্যান্সার সেটা আমরা নির্ণয় করতে পারি না। তো এই প্রত্যেকটা ফরম্যাটের, এই 7টা ফরম্যাটের অসীম সংখ্যক উত্তর হইতে পারে, কিন্তু কোনটা এক্সাক্ট উত্তর সেটা নির্ণয় করা পসিবল না, অ্যাকুরেটলি নির্ণয় করা যায় না। এই জন্য এই ফরম্যাটগুলোর নাম হচ্ছে অনির্ণয়। খেয়াল করে দেখো, ∞+∞ এটা কিন্তু অনির্ণয় ফরম্যাট না, কারণ অসীমের সাথে অসীম যোগ করলে অসীমই হবে, শুধু অসীম, ডিরেক্ট অসীম, যদিও এটার অ্যাকুরেট কোনো ভ্যালু নাই, অসীম তো আর অ্যাকুরেট কোনো ভ্যালু না, বাট এটা কিন্তু অনির্ণয় আকৃতি না, তার মান কিন্তু একটাই। দেখো অসীমের সাথে, দেখো অসীম থেকে তুমি যখন অসীম বিয়োগ করবা এটা হচ্ছে অনির্ণয় আকৃতি। প্রথম লেকচারে এখানে আমি এইটাও অনির্ণয় আকৃতি লিখে দিয়েছিলাম, বাট এটা অনির্ণয় না, এটা একটাই অ্যান্সার। দেখো অসীমের সাথে অসীম যোগ করলে একটা অ্যান্সারই হইতে পারে, বুঝতে পারছো ব্যাপারটা? এখন সেটা অসীমই হবে, যেটাই হোক সেটা অসীম, মানে একটাই অ্যান্সার আছে অসীম, যদিও এটা কোনো, শোনো অসীম তো আর এক্সাক্ট কোনো অ্যান্সার না, কোনো ভ্যালু না, বাট এটাকে আমরা অনির্ণয় আকৃতি বলবো না। অসীমের সাথে অসীম যোগ করলে উত্তর অসীম, উত্তর একটাই, সেটা অসীম, কত তুমি খুঁজতে থাকো, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তো এই 7টা হচ্ছে, শোনো পরীক্ষায় তোমাকে বলবে না যে কোনটি নিচের কোনটি অনির্ণয় আকৃতি, এরকম প্রশ্ন হায়ার ম্যাথে আসবে না, বা পরীক্ষায় বলবে না যে অনির্ণয় আকৃতিগুলো লিখো, 7টা অনির্ণয় আকৃতি লিখো, এরকম প্রশ্ন আসবে না। তুমি খালি বোঝার জন্য জেনে রাখো যে এই 7টা হচ্ছে অনির্ণয় আকৃতি, আর লেকচার 1-এর স্লাইডে যেটা আছে সেইটার ∞+∞ ওইটা অনির্ণয় না, ঠিক আছে? এই 7টা, তার মধ্যে আমরা এটা পড়ে ফেলছি, এটা তো মাত্র দেখলাম, আর এটা আগামী ক্লাসে পড়বো, ঠিক আছে? এগুলো মুখস্থ রাখতে হবে, জিনিসটা এরকম না, হ্যাঁ? আবার এই যে এগুলোকে মুখস্থ করার দরকার নাই, তুমি খালি জেনে রাখো যে এগুলো ম্যাথ করতে করতে তুমি বুঝে যাবা। আর আমাদের বইয়ে, আমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে যে ম্যাথগুলো আছে, লিমিটের যে ম্যাথগুলো করতে দিবে আমাদের বই, এগুলো বাই ডিফল্ট অনির্ণয় আকৃতিতেই থাকে। আমরা যে প্রত্যেকটাতে চেক করতেছি যে 0/0 আছে কিনা, বা ∞/∞ কিনা, বা ∞-∞ কিনা, এগুলো আসলে চেক না করেও যদি তুমি ম্যাথ করে ফেলো কোনো সমস্যা নেই, কারণ কি এগুলা এই ফরম্যাটে অটোমেটিক থাকে, ঠিক আছে? চলো এরপরে দেখো এই ম্যাথটা, প্রশ্নটা দেখো, লিমিট, এটা তো দেখেই বোঝা যায়, কি করব? আচ্ছা না, এইবার উপরে আছে 1 - sin x, এই 1 - sin x কিন্তু কোনো সূত্র নাই, শোনো আমার কথা শোনো, 1 - cos a, এটা সূত্র হচ্ছে 2 sin square a/2, 2 sin square a/2, কিন্তু 1 - sin a কিন্তু সূত্র নাই, 1 - sin a সূত্র নাই, তাহলে কি করব? ডিরেক্ট এই 1 - sin x, এই 1 - cos a যেরকম 2 sin square a/2, 1 - sin a কিন্তু এরকম ডিরেক্ট কোনো সূত্র নাই, তাহলে কি করব? একটু খেয়াল করে দেখো, লিমিট x টেন্ডস টু, আচ্ছা আগে চেক করো যে এটা কোন আকৃতিতে আছে, যদিও চেক না করে ফেললেও সমস্যা নাই, বাট এখানে cos 90 এর মান 0, sin 90 এর মান 1, 1 - 1 0, নিচে 0, 0/0 আকৃতি আছে, তো লিমিট x টেন্ডস টু π/2, 1 - sin x যেমনে আছে
ওয়ান মাইনাস সাইন এক্স যেমনে আছে এমনি থাকুক, নিজে আছে কজ। আচ্ছা ভাই একটা জিনিস খেয়াল করো তো, এই যে ওয়ান মাইনাস সাইন এক্স, এরকম একটা ম্যাথ একটু আগে করে আসলাম না, ওয়ান মাইনাস সাইন এক্স খেয়াল করে দেখো, এই যে দেখো ওয়ান মাইনাস সাইন এক্স, নিচে ছিল কস স্কয়ার, খেয়াল করে দেখো তো নিচে কস স্কয়ারকে লিখছিলাম ওয়ান মাইনাস সাইন স্কয়ার, দেখো নিচে দুইটা কস ছিল, দুইটা কস গুণ করলে কস স্কয়ার, উপরে ওয়ান মাইনাস সাইন এক্স, নিচে কস স্কয়ার, কস স্কয়ারকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কয়ার। তখন এই যে দেখো এই যে এই ঝামেলা জিনিসটা, এটার মান জিরো, এটার মান জিরো, জিরো বাই জিরো, এই জিনিসটা কাটাকাটি চলে গেলেই তো আর পরে অসংজ্ঞায়িত হয় না। এই ফরম্যাটটা জিরো বাই জিরোর যেই ভ্যালুটাতে আসে বা যেই রাশিটার মান জিরো জিরো আসতে থাকে, ওইটা কাটাকাটি করার পরেই তো আর কোনো সমস্যা নেই, অনির্ণয় আকৃতি নাই, তখন মান বসে দিতে পারি। তো নিচে কস স্কয়ার হইলে সুবিধা না? ত্রিকোণমিতি অধ্যায় পড়ার পরে এই জিনিসটা কিন্তু বুঝে ফেলা উচিত যে নিচে আছে কস, আমি একটা কস দিয়ে নিচে গুণ করি এবং উপরেও গুণ করি। দেখো তাহলে কি লাভ হইলো, এতক্ষণে তোমরা বুঝে ফেলছো। যদি সামান্য একটু বুদ্ধিমান হয়ে থাকো, কেন করছি এই কাজটা, এই কাজটা কেন করছি আশা করি বুঝে ফেলছো, এই কাজটা কেন করছি আশা করি বুঝে ফেলছো। কারণ কি, এই দেখো কস স্কয়ার মানে ওয়ান মাইনাস সাইন স্কয়ার, ওয়ান মাইনাস সাইন স্কয়ার, বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা, কস স্কয়ার মানে ওয়ান মাইনাস সাইন স্কয়ার। এইবার দেখো ওয়ান মাইনাস সাইন স্কয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইবার দেখো এই যে যেই জিনিসটা ঝামেলা করতেছিল, এই টাকাটাকাটি দেখো সাইন 90 এর মান কিন্তু ওয়ান, তাহলে উপরে ওয়ান মাইনাস ওয়ান জিরো, নিচে ওয়ান মাইনাস ওয়ান, এটা জিরো, এটার মান আসবে জিরো, এটা জিরো। তো এই এরা যতক্ষণ পর্যন্ত থাকবে, অতক্ষণ পর্যন্ত এটা অনির্ণয় আকৃতি জিরো বাই জিরো, অতক্ষণ পর্যন্ত তুমি লিমিটের মান বসাতে পারবে না। তো যখনই এরা কাটাকাটি হয়ে গেছে, এবার দেখো মান বসাই দিই ডিরেক্ট, উপরে আছে কজ এক্স, দেখো কজ 90 এর মান হচ্ছে জিরো, এই দেখো এটা থাকবে উপরে, রাইট, এটার মানে কজ 90 এর মান কত, কজ 90 এর মান জিরো, আর নিচে ওয়ান প্লাস এটা ওয়ান প্লাস সাইন 90, সাইন 90 এর মান হচ্ছে ওয়ান, দেখো সাইন 90 এর মান ওয়ান, তাহলে উপরে জিরো নিচে দুই, উত্তর কত, একটা জিরো। হ্যাঁ বুঝতেছো এগুলো যে অনেক ইজি ইজি ম্যাথ, বলো এগুলা যে অনেক ইজি ইজি ম্যাথ, বুঝতে পারতেছো? আশা করি বোঝা যাচ্ছে। এরপরে আসো এই টাইপটা, প্রশ্নটা একটু দেখো তো, প্রশ্নটা একটু ভালো মতো মনোযোগ সহকারে দেখো। উপরে আছে সাইন, নিচে আছে পাই মাইনাস এক্স, এবং বলে দিছে লিমিট এক্স টেন্স টু পাই। খেয়াল করে দেখো। আচ্ছা এই ম্যাথটা দেখার পরে তোমার কি এই সূত্রটার কথা মনে হচ্ছে না বলো তো? লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান, বলো তো এই প্রশ্নটা দেখার পরে এই সূত্রটার কথা মনে হচ্ছে কার কার, একটু চিন্তা করো তো, মনে হচ্ছে না? আচ্ছা এখন এই সূত্রটা বসানোর জন্য কি করতে হবে দেখো, এই সূত্রটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন এক্স এর লিমিট জিরো, দেখো এক্স এর লিমিট জিরো, বাট এখানে কি আছে, এখানে আছে এক্স টেন্স টু পাই, মানে এখানে এক্স এর লিমিট 180 ডিগ্রি বা পাই। শোনো ক্যালকুলাসে কিন্তু কোণের একক হলে রেডিয়ান ইউজ করা হয়, আমি মুখে বলতেছি ডিগ্রি, বাট বসানোর সময় ডিগ্রি বসানো যাবে না, রেডিয়ান বসাইতে হবে। আচ্ছা এখন এখানে একটা কাজ করবো, দেখো কি করা যায়, এখানে কি করা যায়, দেখো এখানে নিচে আছে এক্স, এখানে আছে পাই মাইনাস এক্স, কি করা যায় একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে পাই মাইনাস এক্স এটার জায়গায় এক্স আনতে হবে, তো এখানে যে এক্সই আনতে হবে জিনিসটা তো এরকম না, শোনো একটু ওয়েট, এই সূত্র যে সবসময় এক্স থাকার ওই জিনিসটা এরকম না, যদি এরকম হয় ধরো ধরো সূত্রটা এরকম, ওয়েট লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ, এটার মান তো ওয়ান, তাই না? এখানে চলকটা হচ্ছে এক্স, বাট সবসময় যে এক্স হইতে হবে তা তো না, মানে এক্স এর জায়গায় যদি এখানে এইচ থাকে তাহলে এখানেও এইচ থাকতে হবে, এখানেও এইচ থাকতে হবে, মেইন কথা তো এইটাই, তাই না? তো এখন দেখো একটা বুদ্ধি করি, যে নিচে আমার এক্স দরকার, এক্স বলতে এখানে চলক বানাইতে হবে এটাকে, তাহলে আমি পাই মাইনাস দেখো ধরি, লিখো দেখো আগে কি করি, ধরি পাই মাইনাস এক্স সমান এইচ, এটাকে এইচ ধরলাম, তাহলে নিচে এইচ হয়ে যাবে, ওয়েট দেখো আগে কি করি, তাইলে এখান থেকে এক্স ইকুয়ালস টু কি, এক্স ইকুয়ালস টু পাই মাইনাস এইচ, তাই না? এইবার ওয়েট দাঁড়াও, আগে লিমিট, লিমিট নিচে কিছু লিখলাম না, উপরে কি হবে দেখো সাইন এক্স, এক্স এর জায়গায় কি বসবে, এক্স এর জায়গায় বসবে পাই মাইনাস এইচ, পাই মাইনাস এইচ, নিচে কি পাই মাইনাস এক্স কে ধরছি এইচ। এইবার দেখো এখানে আগে ভ্যারিয়েবল ছিল এক্স, এইবার ভ্যারিয়েবল হয়ে গেছে এইচ, ভালো মতো বুঝছো, আমি এই পাই মাইনাস এক্স কে এইচ ধরছি,
ধরলে এখানে এক্স এর মান আসবে পাই মাইনাস এইচ। তো এখানে এক্স এর মান বসাই দিছি পাই মাইনাস এইচ, এবং এক পাই মাইনাস এক্স এর জায়গায় বসাইছি এইচ। এবার দেখো এখানে শুরুতে প্রথম লাইনে ভ্যারিয়েবল ছিল এক্স, লিমিটটা ছিল এক্স এর। আমরা যখন পাই মাইনাস এক্সকে এইচ ধরছি, এবার কিন্তু ভ্যারিয়েবল হয়ে গেছে এইচ, লিমিটটা বসাইতে হবে এইচ এর লিমিট। দেখো এখানে কিন্তু আর এক্স নাই, এখানে কোথাও এক্স নাই, কাজে তুমি এখানে এক্স টেন্স টু জিরো লিখলে তখন লাভ নাই, মানে এক্স টেন্স টু পাই তো লেখা যাবে না। তো লিমিটটা এইচ এ কনভার্ট করতে হবে কিভাবে? এই যে আমরা এখানে এটাকে এইচ ধরছি, দেখো পাই মাইনাস এক্সকে আমরা এইচ ধরছি, তো প্রশ্নে লিমিট দেওয়া ছিল এক্স টেন্স টু পাই। তাহলে আমাকে তোমরা বলো, এক্স যদি পাই এর খুব কাছাকাছি হয়, ধরো এক্স এর মান পাই এর খুব কাছাকাছি, ধরো পাই, তাহলে এক্স জায়গায় পাই বসাইলে এইচ এর মান কত হবে? পাই মাইনাস পাই, জিরো, মানে এইচ টেন্স টু হবে জিরো। এই জিনিসটা কে কে বুঝছো খেয়াল করে দেখো, এক্স এর মান যেহেতু পাই এর খুব কাছাকাছি, ধরো যে পাই, তাহলে এইচ এর মান কি হবে? পাই মাইনাস এক্স এর জায়গায় পাই বসাও জিরো, কারণ এটা তো এক্স্যাক্টলি জিরো হবে না, কারণ কি এক্স এর মান তো আর পাই এর সমান না, পাই এর খুব কাছাকাছি। তো এক্স এর মান যদি পাই এর খুব কাছাকাছি হয়, তাহলে পাই মাইনাস পাই, এইচ এর মানটা হবে জিরোর খুব কাছাকাছি, বুঝছো? তুমি ইকুয়াল টু ধরেই চিন্তা করো যে এক্স এর মান যদি পাই হয়, তাহলে এইচ এর মান হবে পাই মাইনাস পাই ইকুয়ালস টু জিরো। বাট এখানে তো এটা ইকুয়াল টু চিহ্ন না, এখানেও টেন্স টু, তাহলে এখানেও হবে টেন্স টু, বুঝছো? এবার দেখো এখানে বসে দাও লিমিট এইচ টেন্স টু জিরো। এবার দেখো কি হয়, লিমিট এইচ টেন্স টু জিরো, নিচে এইচ, আমরা জানি সাইন পাই মাইনাস এইচ মানে সাইন সাইন এইচ, এই মনে আছে সাইন পাই মাইনাস থিটা, এটা ত্রিকোণমিতির সূত্র, সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, এবং পাই মানে 180, 180 থাকলে সাইন সাইনই থাকবে। এই দেখো এইবার এটা সমান কত? 1। বলো তো এখানে কাহিনীটা কে কে বুঝছো? এই যে দেখো, যখনই দেখো এই যে এই ফরম্যাটটা দেখেই মনে হয় যে এটাকে এরকম বানানো যাইতে পারে, তখন আমরা এই যে নিচে যেটা আছে, দেখো নিচে থাকার কথা শুধু এক্স আছে, পাই মাইনাস এক্স, তো পাই মাইনাস এক্সকে আমরা ধরো এইচ ধরলাম, ধরে এক্স এর মানটা বসাই দিলাম উপরে, এক্স ইকুয়ালস টু হবে পাই মাইনাস এইচ, এবং এক্স এর লিমিটটা চেঞ্জ করলাম এইচ এর মাধ্যমে, যে এক্স এর লিমিট যদি টেন্স টু পাই হয়, এইচ এর লিমিট হবে টেন্স টু জিরো। এবার এখানে বসাই দেওয়ার পরে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ কত? 1। বুঝছো কত সুন্দর একটা ম্যাথ করলাম? আসলে বুঝছো না? ইজি, আস্তে আস্তে ক্লিয়ার হবে। দেখো ওয়েট, আরো কয়েকটা ম্যাথ করি, দেখো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই যে সেম টাইপের ম্যাথটা, দেখো ওয়েট, দেখো উপরে এই যে সাইন আছে, এক্স টেন্স টু পাই বাই টু, ওয়েট, এই টাইপের ম্যাথগুলো দেখো নিচে আছে আবার পাই বাই টু মাইনাস এক্স, দেখেই তুমি এই জিনিসটা টার্গেট করবা। ওয়েট দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, এই জিনিসটা টার্গেট করবা। এবং এখানে দেখো লিমিটটা মানে হইতে হবে জিরো, এবং নিচে হবে এক্স, তো এখানে তো আগে থেকেই এক্স আছে, তো ধরার সময় শোনো একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু আগে থেকেই এক্স আছে, তো ধরার সময় এটাকে তো তুমি আর এক্স ধরতে পারবা না। আগে থেকেই যদি একটা রাশি এক্স থাকে, তাহলে ধরার সময় তুমি ওয়াই ধরতে পারো, পি ধরতে পারো, এম ধরতে পারো, এইচ ধরতে পারো, তোমার ইচ্ছা, মানে এক্স ব্যতীত অন্য একটা কিছু ধরতে হবে। আর আমাদের এই সূত্রটা তো শুধু এক্স এর জন্য প্রযোজ্য এরকম না, মেন কথা হচ্ছে এখানে যা থাকবে, এখানে এখানে এক্স থাকলে এখানে এক্স, এখানে এক্স, এখানে ওয়াই থাকলে এখানে ওয়াই, এখানে ওয়াই, তাই না? বুঝছো তো ব্যাপারটা? তো দেখো কি করি, ধরি আগে, দেখো এই যে নিচে যেটা আছে, এই যে এটাকে তুমি এইচ ধরে ফেলো, হোল স্কোয়ার কোনো সমস্যা না, দেখো স্কোয়ার কোনো সমস্যা না, পরে পুরোটাকে হোল স্কোয়ার দেওয়া যাবে। বাট এই জিনিসটাকে খেয়াল করে দেখো, এই যে পাই বাই টু মাইনাস এক্স, এটাকে তুমি এইচ ধরো, ধরি পাই বাই টু মাইনাস এক্স সমান এইচ। তাহলে এখন খেয়াল করে দেখো, সুতরাং এখান থেকে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে পাই বাই টু মাইনাস এইচ, এবং দেখো এক্স এর লিমিট দেখো পাই বাই টু এর খুব কাছাকাছি, এক্স টেন্স টু পাই বাই টু হলে এইচ টেন্স টু কি হবে? দেখো তুমি এক্স এর জায়গায় পাই বাই টু বসাও মনে মনে, এক্স জায়গায় পাই বাই টু, তাহলে পাই বাই টু কাটা, এক্স এর মান কত? জিরো। তো এখানে তো এক্স্যাক্টলি জিরো হবে না, কারণ এক্স এর মান কি এক্স্যাক্টলি পাই বাই টু না, পাই বাই টু এর খুব কাছাকাছি, তাহলে এইচ এর মানও জিরো না হয়ে জিরোর খুব কাছাকাছি হবে। এই দেখো লিমিটটা কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। শোনো এই যে দেখো লিমিটটা চেঞ্জ করে ফেলে আগেই, এক্স এর জায়গায় বসাবো এইচ টেন্স টু জিরো, দেখো এখানে এক্স টেন্স টু ছিল পাই বাই টু মানে 90, আর এইচ টেন্স টু জিরো। ভাই এই সূত্রটা বসানোর জন্য প্রথম কন্ডিশন হচ্ছে লিমিটটা জিরোর কাছাকাছি হইতে হবে। তো যখনই তুমি এই যে দেখো এই জিনিসটাকে এইচ ধরছো, ধরে লিমিটটা কনভার্ট করছো যে এক্স এর ভ্যালু যত পাই বাই টু এর কাছাকাছি হবে, এইচ এর মান তত জিরোর কাছাকাছি হবে। লিমিটটা দেখো একদম সুন্দর মতো মিলে গেছে। এইবার দেখো 1 মাইনাস সাইন, 1 মাইনাস সাইন এক্স এর মান বসাও, ওই দেখো এক্স, এই যে এক্স, এই যে এক্স, পাই বাই টু মাইনাস এইচ,
পাই বাই টু মাইনাস এইচ, আর নিচে এটা কি এইচ, তার উপরে স্কয়ার। দেখো পাই বাই টু মাইনাস এক্সকেই তো আমরা এইচ ধরেছি, তার উপরে স্কয়ার। এইবার দেখো এটা ত্রিকোণমিতির সূত্র, সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কি সাইন থিটা। ডিরেক্ট দেখো ওয়েট, লিমিট এইচ টেন্স টু জিরো, এই ত্রিকোণমিতির এই সূত্রগুলো তোমরা 9 10 পড়ছো। নিচে এইচ স্কয়ার 1 মাইনাস সাইন পাই বাই টু মাইনাস এইচকে মনে মনে থিটা ধরো, সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কি সাইন থিটা, তাহলে এখানে হবে সাইন এইচ। এবার সূত্র এই যে 1 মাইনাস এইবার তো ঘটনা হুবহু সেম টাইপের হয়ে যাচ্ছে। 1 এই ধুর এটা কি করলাম, 1 সাইন পাই বাই টু মাইনাস এইচ মানে তো কজ এইচ, ধুর। এই দেখো পাই বাই টু তো 90 ডিগ্রি বিজোড় গুণিতক, এই সূত্র লেখা দেই আমি, যেহেতু ভুল করে ফেলছি, তোমাদের মধ্যেও যদি কেউ ভুল করে ফেলে, সাইন পাই বাই টু মাইনাস থিটা, এটা প্রথম চতুর্ভাগে চিহ্ন পজিটিভ, সাইনের চিহ্ন পজিটিভ, প্রথম চতুর্ভাগে সবার চিহ্ন পজিটিভ, বাট পাই বাই টু কিন্তু 90 ডিগ্রি, 90 মানে 1 ইন্টু 90 মানে 90 এর বিজোড় গুণিতক, তাহলে সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে এটা কিন্তু কস থিটা। এই জিনিস ভুল করলে তো মহাবিপদ। হ্যাঁ আচ্ছা এবার দেখো কজ এইচ সূত্র পড়ে গেছে, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, 1 মাইনাস কজ এইচ মানে 2 সাইন স্কয়ার এইচ বাই টু, ওই যে সেম সূত্র, 1 মাইনাস কজ এ সূত্র হচ্ছে 2 সাইন স্কয়ার বাই টু, 1 প্লাস কজ এ হচ্ছে 2 কস স্কয়ার বাই টু, আর 1 মাইনাস কজ এ হচ্ছে 2 সাইন স্কয়ার বাই টু, নিচে হচ্ছে এইচ স্কয়ার, নিচে কত এইচ স্কয়ার। এইবার দেখো এই যে 2, এই 2 ধ্রুবক সামনে বের করে ফেললাম, লিমিট এইচ টেন্স টু জিরো। এইবার দেখো উপরে আছে সাইন স্কয়ার এইচ বাই টু, নিচে আছে এইচ স্কয়ার, আমি একবারে লিখে এইভাবে দেখো সাইন এইচ বাই টু নিচে এইচ হোল স্কয়ার, দেখো সাইন স্কয়ার এইচ বাই টুকে লেখা যায় সাইন এইচ বাই টু হোল স্কয়ার, নিচেও আছে এইচ স্কয়ার, তাহলে পুরোটাকে আমি একবারে হোল স্কয়ার দিলাম, পুরাটাকে আমি কি করলাম দেখো পুরোটাকে আমি একবারে হোল স্কয়ার দিলাম। এইবার দেখো উপরে এখানে আছে সাইনের পরে এইচ বাই টু, নিচেও দিলাম এইচ বাই টু, এইবার সমতা ঠিক রাখতে হবে। দেখো এই যে মিলাইলাম এইচ বাই টু মিলাইলাম, এখন নিচে আছে এইচ বাই টু, 1/2 এক্সট্রা চলে আসছে, তার উপরে আছে স্কয়ার, তাহলে 1/2 কে নিচে স্কয়ার করলে 1/4, তাহলে হরে 1/4 এক্সট্রা চলে আসছে, সমতা করার জন্য উপরে 1/4 দিয়ে গুণ। এবার এটা হয়ে যাবে 1, লিমিট সাইন এইচ বাই টু মানে এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু, এখানে তুমি এইচের জায়গায় এইচ বাই টু লিখতে পারো, তাহলে এটা 1 কে স্কয়ার করলে 1, তাহলে 2 ইন্টু 1 ইন্টু, উত্তর হবে 2 ইন্টু, এটা আসবে 1 কে স্কয়ার করলে 1 ইন্টু, আর এখানে আছে 1/4, তাহলে উত্তর হবে কাটাকাটি করলে 1/2। বলো এই টাইপটা কয়জন বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট টাইপ, দুইটা ম্যাথ করাই দিলাম। এখন বাকিগুলা কি তোমরা নিজেরা পারবা না বলো তো? এই পারবা না? বলো বলো বলো, এইবার বলো বাকিগুলা কি তোমরা নিজেরা পারবা না? এটা কি নিজেরা পারবা না? পারা উচিত না? একটু বলো পারা উচিত কি না। দাঁড়াও আমি বলে দিই, এটা কি খেয়াল করে দেখো, এটা কোন ফরম্যাটে আছে, পাই বাই টু মাইনাস এক্স, এক্স এর জায়গায় পাই বাই টু, লিমিট হচ্ছে পাই বাই টু, পাই বাই টু মাইনাস পাই বাই টু কত 0, আর 10 খেয়াল করে দেখো 0, সরি পাই বাই টু মাইনাস পাই বাই টু 0 ইন্টু 10 90 মান হচ্ছে 1/0, তাহলে 0 ইন্টু ইনফিনিটি বা 0/0 যেটাই বলো, 0/0, উপরে 1 ইন্টু 0 মানে 0, 0/0 এই আকৃতিতে আছে, তাই না? আচ্ছা এবার খেয়াল করে দেখো, আচ্ছা এখানে কিন্তু সাইন কজে কনভার্ট করার দরকার নাই, কারণ কি 10 এর নিজস্ব সূত্রই আছে। শোনো সাইনের সূত্র যেটা 10 এর সূত্র তো সেম, শুধু 10 থাকলে এটাকে আসলে কনভার্ট করার দরকার নেই, আমরা ডিরেক্ট এই সূত্র বসাই দিব, 10x/x = 1। তো দেখো শুরুতে কি করতে হবে, এগুলো ফরম্যাটটা হুবহু সেম। দেখো ওয়েট, আমি যদি এই সূত্র অ্যাপ্লাই করতে চাই, প্রথম কথা হচ্ছে এই লিমিটটাকে 0 বানাইতে হবে, তাহলে কি করবো, এই যে এইটাকে এজ ধরে ফেলবো। দেখো এই যে এটাকে, এই জিনিসটাকে এজ ধরলেই দেখো লিমিটটা 0 হবে। কেন? কারণ দেখো এই যে এখানে x টেন্স টু পাই বাই টু, তুমি x এর জায়গায় মনে মনে পাই বাই টু বসাও, তাহলে 0 হয়ে যায়। দেখো ওয়েট, এটা তুমি প্র্যাকটিস করতে করতে দেখে বুঝে যাবা যে এই যে এখানে x টেন্স টু 90, এটা 90 মাইনাস x, তাহলে এই যে এই জিনিসটাকে মনে মনে এজ ধরি, ওয়েট ধরি। শোনো পরীক্ষা কিন্তু তোমার এই সূত্র লেখার দরকার নাই, তুমি জাস্ট এটা লিখবা, ধরি পাই বাই টু মাইনাস এক্স, এতটুকুকে ধরি এইচ, তাহলে এক্স ইকুয়ালস টু হবে, কারণ এক্স এর মান এখানে বসাইতে হবে, এক্স এর মানটা বাইর করে রাখি, পাই বাই টু মাইনাস এইচ। এইবার লিমিট চেঞ্জ করো,
দেখো এক্স এর লিমিট π/2 দেওয়া আছে, তাহলে এক্স এর লিমিট যদি π/2 হয় তাহলে এইচ এর লিমিট কত হবে? এই যে এইচ এর মান এখানে বসাও, এক্স এর মান বসাও, এক্স এর মান 90 ডিগ্রি বসাইলে 90 π/2 - π/2 0, তাহলে এক্স টেন্স টু 0, তাহলে এইচ টেন্স টু পাই, এক্স টেন্স টু, এক্স এর মান যত π/2 এর কাছাকাছি হবে এইচ এর মান তত 0 এর কাছাকাছি হবে। ম্যাথ শেষ। এবার বসাই দাও, লিমিট চেঞ্জ হয়ে যাবে, এক্স টেন্স টু π/2 এর জায়গায় বসবে এইচ টেন্স টু 0, π/2 - এক্স, এটার মান হচ্ছে এইচ, এই পুরোটাকে আমরা এইচ ধরছি, এবং 10 এক্স এর জায়গায় বসবে এই যে এক্স এর মান হচ্ছে π/2 - এইচ, π/2 - এইচ। ম্যাথ শেষ। লিমিট এইচ টেন্স টু 0, এইচ ইন্টু 10 π/2 - এইচ, এটাও প্রথম চতুর্ভাগ, তাহলে পজিটিভ থাকবে, কিন্তু π/2 - থিটা কট হয়ে যাবে, 10 হয়ে যাবে কট থিটা মানে কট এইচ। এবার দেখো কট মানে কি, লিমিট এইচ টেন্স টু 0, এইচ কট এইচ মানে 1/10 এইচ। এই যে তোমাদের তো মনে আছে না যে লিমিট এক্স টেন্স টু 0, 10x/x এটার মান 1, এবং উল্টায় দিলে x/10x ওটার মান 1, মনে আছে? 1 কে উল্টায় দিলে তো 1ই হয়, কাজেই লিমিট এইচ টেন্স টু 0, h/10h এটার মানও কিন্তু কি হবে 1। এটা কোন সূত্র বসাইছি? লিমিট এক্স টেন্স টু 0, 10x/x এটার মানও 1, x/10x ওটার মানও কিন্তু 1। বুঝছো ব্যাপারটা? খুব ইজি ম্যাথ না? তাহলে এই টাইপের লাস্ট ম্যাথ, বলো এটা কি বাড়ির কাজ দিলে পারবা? অবশ্যই নিজেরা ট্রাই করবা। এখানে কাকে কি ধরতে হবে বলো তো? আচ্ছা ওয়েট, এটা কিন্তু শুরুতে ওয়েট এটা করে দিই, এটা অনেকে ভুল করে ফেলবে। শুরুতে আগে সাইন কজে কনভার্ট করে নিবা, ওয়েট সাইন কজে আগে কনভার্ট করবা। দেখো ওয়েট, এই সেক, শোনো, সেক কোসেক কট এইগুলা রেখে ক্যালকুলেশন করবে না, তুমি অবশ্যই সেগুলোকে সাইন কজে কনভার্ট করবা, অথবা যদি শুধু 10 থাকে, শুধু 10 থাকলে সেটাকে 10 রেখে দেবা। দেখো এখানে শুধু 10 ছিল, তাহলে 10কে 10 রেখে দিছি, কারণ 10 এর ডিরেক্ট সূত্র আছে। বাট শুধু 10 ছাড়া যদি এই সেক কোসেক কট এগুলো থাকে, অবশ্যই আগে সাইন কজে কনভার্ট করবা। দেখো ওয়েট ওয়েট আগে সাইন কজে নিয়ে নিবা। লিমিট, তুমি এটাও দেখা, এটা কিন্তু অনির্ণয় ফরম্যাটই আছে। লিমিট এক্স টেন্স টু π/2, নিচে আছে π/2 - এক্স, উপরে সেক মানে 1/cos, সেক মানে 1/cos, আর 10 মানে sin/cos। এইবার দেখো লিমিট এক্স টেন্স টু π/2, এক্স টেন্স টু π/2, নিচে কস, লসাগু করে নিচে নামাই দাও, কসটা নিচে নেমে যাবে, π/2 - এক্স, আর উপরে হবে 1 - sin x, 1 - sin x। খেয়াল করে দেখো এইবার এই 1 - sin x আর cos x সূত্র আছে, ওয়েট সূত্র বসানোর আগে এইবার দেখো সব সব মানে সরি 1 - sin x এর তো ডিরেক্ট কোনো সূত্র নাই। ওয়েট মানে আমরা কি করলাম, আগে sec এবং tan কে sin cos আনলাম, sin cos আনলাম, 1 - sin x কিন্তু সূত্র নাই, 1 - cos x এর সূত্র আছে। আচ্ছা এই পর্যন্ত থাকলো, sec tan কনভার্ট হয়ে sin cos এ চলে আসছে। এইবার তুমি এখানে কাকে h ধরবা বলো তো? এই যে এটাকে h ধরবা, এটাকে h ধরবা। দেখো এটাকে h ধরলে x এর লিমিট π/2 বসাও, h টেন্স টু 0 হবে। দেখো লেট বা ধরি, এই যে দেখো π/2 - x সমান h, তাহলে এখানে x = π/2 - h, এবং দেখো x টেন্স টু π/2 হলে h টেন্স টু কি হবে 0 হবে, x এর জায়গায় π/2 বসাও, h এর মান 0। দেখো সবগুলো কিন্তু একই রকম। ওয়েট শুনো, এই ম্যাথগুলো কিন্তু দেখেও চিনে ফেলা যায়। দেখো সব জায়গায় যে এই ফরম্যাটটাই আছে, π - x, যখন এখানে যখন x এর লিমিট পাই তখন এখানে π - x, x এর লিমিট যখন π/2 তখন π/2 - x, x এর লিমিট যখন π/2 তখন π/2 - x, x এর লিমিট যখন π/2 তখন π/2 - x। এটা তো দেখেও চিনে ফেলা যায় যে এই ম্যাথটা এইভাবে করে ফেলবো, লিমিটটাকে 0 বানাই ফেলবো। লিমিটটাকে 0 বানাইলেই, এই দেখো লিমিটটাকে 0 বানাইলেই ডিরেক্ট সূত্র পড়ে যাবে। ঘটনা দেখো, এইবার দেখো কি হয়, এই যে এখানে লিমিট x টেন্স টু π/2 হয়ে যাবে h টেন্স টু 0, 1 - sin x, x এর জায়গায় বসবে এইটা π/2 - h, π/2 - h, আর নিচে cos ইন্টু x, x এর জায়গায় বসবে π/2 - h ইন্টু এটাকে তো h ধরছি, এটার জায়গায় বসবে h। খেয়াল করে দেখো ওয়েট, এই যে x এর জায়গায় বসাইছি π/2 - h,
এক্স এর জায়গায় বসাইছি π/2 - h, আর π/2 - x, এটাকেই তো আমরা h ধরছি, তাহলে এটার জায়গায় h বসাইছি। এবার খেয়াল করে দেখো, ঘটনা কিন্তু খুবই সুন্দর দিকে মন নিচ্ছে। একটু আগে যে এই সূত্রটা ছিল না, এই সূত্রটাই এখন পাওয়া যাবে। খেয়াল করে দেখো, ওয়েট দেখো, উপরে আগে ছিল 1 - sin x, 1 - sin x এর কিন্তু সূত্র নাই, এটা এখানে রেখি। দেখো 1 - sin x এর কিন্তু সূত্র নাই, কিন্তু 1 - cos x এর কিন্তু আছে। এবার দেখো ঘটনা কি ঘটে, দেখো লিমিট h টেন্ডস টু 0, উপরে 1 মাইনাস, দেখো sin π/2 - h, sin π/2 - থিটা মানে cos থিটা, এটা হয়ে যাবে cos h। এই দেখো এবার কিন্তু সূত্র আছে, দেখছো কত সুন্দর ঘটনা। 1 - sin x সূত্র নাই ডিরেক্ট, কিন্তু 1 - cos h সূত্র আছে, 1 - cos থিটা বা 1 - cos h সূত্র হচ্ছে 2 sin স্কয়ার/2। এই যে দেখো, আর এবার এইচটা সামনে লিখলাম, ধরো এইচটা সামনে লিখলাম, আর cos π/2 - h মানে sin h। এই ঘটনা বুঝতেছো? দেখো এই যে cos π/2 - থিটা মানে sin থিটা, আর sin π/2 - থিটা মানে cos থিটা। এবার সূত্র বসায় দাও, সূত্র বৈশা যাবে শেষ, লিমিট h টেন্ডস টু 0, 1 - cos h, এটা হচ্ছে 2 sin স্কয়ার h/2, সামনে h থাকলো ইনটু sin a, সূত্র হচ্ছে 2 sin a/2, 2 sin a/2, 2 sin h/2 ইনটু cos a/2 মানে cos h/2, cos h/2। এবার কাটাকাটি করো, লিমিট h টেন্ডস টু 0, 2 এ 2 এ কাটা, এই 2 কাটা, একটা সাইন একটা সাইন কাটা, একটা সাইন একটা সাইন কাটা, তাহলে উপরে থাকবে একটা সাইন h/2, নিচে এই h থাকবে, এই h থাকবে, এবং এই cos h/2 থাকবে, cos h/2। এইবার তো তুমি বুঝা গেছো ঘটনা কি হবে। দেখো এই যে সাইন h/2, দেখো এর নিচে এই h চিন্তা করো, দেখো ওয়েট, হেই বুঝে গেছো না তোমরা ঘটনা। দেখো কি লিখবো, লিমিট h টেন্ডস টু 0, এই যে সাইন h/2, উপরে সাইন h/2, নিচে আছে শুধু h, এটাকেও h/2 বানাই, নিচে 1/2 বেশি চলে আসছে, সমতা ঠিক রাখার জন্য 1/2 দিয়ে উপরে গুণ, এবং এই যে এটার সাথে আলাদা লিমিট নেই, আলাদা লিমিট নেই, লিমিট h টেন্ডস টু 0, উপরে কিছু নাই মানে 1, আর নিচে cos h/2। ভাই নিচে cos h এর মান, cos 0 এর মান তো 1, কাজে এটা তো আর অনির্ণয় হবে না, ম্যাথ শেষ। এই বুঝছো? দেখো এই যে এটা কিন্তু মনে মনে করে ফেলা যায়, এই যে sin h/2, এখানে h/2, মনে মনে চিন্তা করো, এখানে 2 দিয়ে ভাগ, সমতা ঠিক রাখার জন্য এখানে 1/2, সামনে 1/2 আসবে, কারণ নিচে 1/2 এক্সট্রা চলে আসছে, এখানে 1/2 দিতে হবে। তো এইটার মান 1, এটার মান কত 1, এটা 1/2 থাকবে, ধ্রুবক সামনে চলে আসবে। আর এইটার মান কত, দেখো এই যে এইটা, তুমি এইটার জায়গায় 0 বসাও, cos 0, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে 1/1 মানে 1, তাহলে এটাও, এটার মানও 1, এটার মানও 1, এটার মানও 1, থাকবে শুধু 1/2, থাকবে শুধু, এই দেখো লাস্টে অ্যান্সার হবে 1 ইন্টু 1/2 ইন্টু 1 মানে 1/2। বলো তো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। ওকে ফাইন, এখন আগামী ক্লাসটা আমরা এই টাইপ 9 দিয়ে শুরু করব। আগামী ক্লাসে আজকে পড়াই ফেলি একটু, নাকি আজকে একটু পড়াই ফেলি, তোমরা কি বলো? টাইপ 9 দিয়ে শুরু করব, এবং এই দুটো সূত্র ভালো মতো মুখস্থ করে আসতে হবে। আচ্ছা না, আজকে না পড়াই, এটা তো রেকর্ডেড ক্লাস, আজকে ক্লাসে খুব বেশি না পড়াই, এখানেই শেষ করে দিই, কারণ লাইভ ক্লাসে ইন্টারাকশনটা দরকার আছে। আজকে ওয়াইফাইয়ের লোক আসছিল, ঠিক করে দিয়ে গেছে, আশা করি আগামী ক্লাস থেকে আর ক্লাসের মধ্যে এই ইন্টারনেটের ঝামেলাটা হবে না। আগে ঝামেলা হইতো না, এই গত 2টা ক্লাস ধরে কেন জানি না এই ক্লাসের মাঝখানে ইন্টারনেট স্পিড মাঝখানে ড্রপ হয়ে যাচ্ছে। তো আজকে এসে আইপি অ্যাড্রেস চেঞ্জ করে ঠিকঠাক করে দিয়ে গেছে, উনি বলছে আর ঝামেলা হবে না, আশা করা যায়। তো পরবর্তী ক্লাস থেকে সুন্দর মতো আবার স্মুথলি আমরা ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো আজকে ক্লাসটা আর বেশি বড় না করি, আগামী ক্লাস থেকে আমরা এই টাইপটা শুরু করব, টাইপ 9, ঠিক আছে? তো সবাই আগামী ক্লাসের আগে ভালো মতো শোনো, এই যে এই টাইপগুলা, এটা হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। ওয়েট দেখো, ওয়েট, এই যে মনে আছে আমরা অনির্ণেয় আকৃতির, এই যে দেখো ওয়েট, অনির্ণেয় আকৃতির, দেখো এটার ম্যাথ করছি, এটা করছি, এটা করছি, শুধু এইটা বাকি। বলছিলাম যে আমাদের সিলেবাসে অনির্ণেয় আকৃতি টোটাল অনির্ণেয় আকৃতি আছে 7টা, তার মধ্যে এই 4টা আমাদের লাগবে। তো এই 3টা অলরেডি পড়ে ফেলছি, শুধু এইটা বাকি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এটাও কিন্তু অনির্ণেয় আকৃতি। এই যে কই, এখন আগামী ক্লাসে আমরা যে ম্যাথগুলো করব,
এই যে এটা হবে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। দেখো তুমি এক্স এর জায়গায় 0 বসাও, লিমিট বসাও, এক্স এর লিমিট 0, 1 প্লাস 0 টু দি পাওয়ার 1/0। এটা কত? 1/0 মানে ইনফিনিটি। এগুলো হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এই ফরম্যাট। এটা দেখো এখানে কিন্তু লিমিট এক্স, এটার বেলায় এক্স এর লিমিট 0, এটার বেলায় ইনফিনিটি। তো এটার বেলায় কি হয় দেখো, 1 প্লাস 1/ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি, মানে 1 প্লাস 1/ইনফিনিটি মানে 0 টু দি পাওয়ার ইনফিনিটি মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। কাজেই আগামী ক্লাসটা এই যে টাইপ 9, এই টাইপ 9 এর ক্লাসটা হবে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এই টাইপের ম্যাথগুলা। এই টাইপটা দিয়েই আমাদের একাডেমিক সবগুলো টাইপ কমপ্লিট হয়ে যাবে, লিমিটেড। শোনো, আমরা যে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয়, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় সকল টাইপের ম্যাথের উদাহরণ কিন্তু আমরা ক্লাসে করে ফেলতেছি, যেগুলো অ্যাডমিশনের জন্য দরকার হবে। মানে আমরা কিন্তু একাডেমিকের পাশাপাশি একদম অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় সকল টাইপ কভার করে তোমাদেরকে পড়াচ্ছি। তো আগামী ক্লাসে মোটামুটি লিমিটেড একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় সবগুলো টাইপ কভার হয়ে যাবে 5 নম্বর লেকচারে। তবে আরও কিছু এক্সট্রা টাইপ আছে, যেমন স্যান্ডউইচ উপপাদ্য, লিমিটের অস্তিত্ব, যেগুলো একাডেমিকে আসে না, অ্যাডমিশনে আসে, ওইগুলো আমরা পড়বো, তারপরে অন্তরীকরণে যাব। ঠিক আছে? তো আজকে ক্লাসটা আমি এই পর্যন্ত রাখলাম। আর 1 টু দি পাওয়ার ইনফিনিটি এইটা কেন অনির্ণেয়, এটারও অসীম সংখ্যক ভ্যালু হইতে পারে, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। আগামী ক্লাসে শুরুতে এই প্রমাণটা দেখাই তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই 1 টু দি পাওয়ার ইনফিনিটি এটা কেমনে অনির্ণেয় হয়? এটারও অসীম সংখ্যক ভ্যালু বিদ্যমান, কিন্তু কোনটা এক্সাক্ট ভ্যালু সেটা নির্ণয় করা যায় না, এই জন্য 1 টু দি পাওয়ার ইনফিনিটি এটা অনির্ণেয়। আগামী ক্লাসে শুরুতে আগে এটা প্রমাণটা দেখবো, তারপরে আমরা ম্যাথ শুরু করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।